আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে থেকে আমার আজকাল লাইভে জয়েন করবেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি লাইভে। তো আপনারা যারা আমার আজকাল লাইভে জয়েন করবেন একটা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখবেন। নরসিংদী ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আমাদের এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেন ভাইয়া। আর আমার কথা শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু বলুন। লাইক দিব না, ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। রিমু বিউটি পার্লার রে, হ্যাঁ রে আল্লাহ। রিমু আপু আসসালামু আলাইকুম। হাই আপু, নরসিংদী ভাইয়া বলছেন ক্লিয়ার। রিমু আপু কেমন আছো? ওরে আমার রিমু আপু রে, আজকে আমার রিমু আপু আমার এলবিতে যুক্ত হয়েছে। রিমু আপু কেমন আছো সোনা? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রিমু আপু। মাত্র আমি এলবিটা অন করলাম আর আপনার কাছে নোটিফিকেশন চলে গেল, আপনি চলে আসলেন আমার এলবিতে। জি ভালো আপু। হ্যাঁ রিমু আপু, আপনি মনিটাইজেশনের অ্যাপ্লাই করেছেন? আচ্ছা, আমার এখানে নেটওয়ার্কে প্রবলেম করছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। রিমু আপু, আপনার বাবুটা কেমন আছে? আমি ভালো আছি সোনা। আমি যে দোকানে বসা আছি, দোকানে আছি। নিপা আপু, নিপা ব্লগস থেকে আসসালামু আলাইকুম, ভালোবাসা নিয়ে চলে এসেছেন আমাদের নিপা আপু। নিপা আপু কেমন আছো সোনা? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দোয়া কইরো কালকে নিপা আপু তোমার স্টেজে যদি ওইটা একটু গাইতে পারি, কিছু একটু হাঁসের ছাওর গানটা। ও আমার হাঁসের ছাওরে। জি, করিনি আপু। দোকান কোন জায়গায়? আমার দোকান গাজীপুরে, ঢাকা গাজীপুরে। আপনারা থাকুন, বাবুকে একটু ওই দিক থেকে নিয়ে আসতেছি। হ্যাঁ, হ্যাঁ। গাড়ি বাইরে গেলে এগুলা গুছাও, এগুলা গুছাও। আচ্ছা, দোকান খুঁজে জি করিনি আপু। আমাদের রিমু আপু বলেছেন। তারপরে নরসিংদী ভাই, আমাদের কি ঠিকানা দিলে কাস্টমার হতে পারতাম? নরসিংদী ভাই, আসলে কষ্ট করে আপনি এত দূর আসবেন আমার এখানে। তো আহ, আপনি আসতে বলেছেন, কাস্টমার হয়ে না আসে এমনিতেই তো বোনের দোকানে আসতে পারেন, তাই না? আমার এলবিতে আসলে নেটওয়ার্কের প্রবলেম করতেছে। নিপা আপু কি চলে গেছো? ও নিপা আপু, মনে হয় খালি নৌসিন্দি ভাইয়া আর রিমু আপু আছেন। হ্যাঁ, হ্যাঁ নরসিংদী ভাইয়া, এই যে আমার নেটওয়ার্কের প্রবলেম করলো, ওয়াইফাই সমস্যা করতেছে, তাই আমি এমবিতে দিলাম। এখন আর সমস্যা হবে না নরসিংদী ভাইয়া, এখন আর সমস্যা হবে না। ঘুরছিল ওই যে ওয়াইফাই সমস্যা করছিল, তাই এখন আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, এমবিতে দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমি দেখতেছি আমার এলবিতে 3 জন আছেন যুক্ত। আপনারা আজকাল যারা যারা আছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দেন। হ্যাঁ নরসিংদী ভাইয়া, এখন ঠিক আছে না?
ওয়াইফাই কানেক্ট অফ করে এমবিতে দিয়ে দিয়েছি। সমস্যা করতেছে আপনার ওয়াইফাইয়ে। নরসিংদী ভাই এখন কি করতেছেন গো? ওকে। আচ্ছা ভাইয়া এখন কি করতেছেন? নাস্তা করেছেন? চা খেয়েছেন? সন্ধ্যার চা? আরে যে আমাদের নিপা আপু এসেছিলেন, এসে একটা লাফ দিয়ে কোথায় জানি চলে গিয়েছেন অন্য লাইভে। কারণ আমার নিপা আপু কোনো একটা জায়গায় স্থিরভাবে বসে না গো। শুধু আমার এখন নরসিংদী ভাইয়া নিয়ে আমি আছি লাইভে। বাসায় ফ্রি টাইম কাটাইতেছি। ও আচ্ছা, আচ্ছা। বাসায় ফ্রি টাইম কাটাইতেছেন। ইচ্ছা আছে কিছুক্ষণের মধ্যে গিন্নির সাথে ঝগড়া করার। কেন? আয় হায়! ঝগড়া করা কি এটা আপনার হ্যাবিট হয়ে গেছে বলেন? কালকে কত হাসাইলেন। আজকে এখন আমার লাইভে সবাই আসতেছে না। কালকে কিন্তু আপনার কমেন্ট গুলা সবাই পড়লো, অনেক মজা পাইলো। তো আজকে কি জন্য হা আ আ গিন্নির সাথে ঝগড়া করবেন? ইচ্ছা কইরা বাবির সাথে খালি আপনি ঝগড়া করেন। এগুলা কিন্তু ঠিক না। আমারে দিয়া খালি বুয়ার কাম করায়। হায়, হায়! তো আপনি বুয়ার কাম করবেন না তো কি করবেন? আপনি বলেন অনেকদিন হইছে উনারে একটু রেস্টে দিতে। আপনি আরেকটা বিয়ে করতে চান। ভালোই করে আপনারে দিয়ে বুয়ার কাম করায়। খুব ভালো করে। আপনিও তো কম জ্বালান না? আপনিও তো ইচ্ছামত জ্বালান। ইজ্জত শেষ। ইজ্জত একটুও শেষ হয় নাই। বেইজ্জতের মতো যে বললোকে যখন ঝামেলা করেন তখন কিছু হয় না। বউরে যখন বলেন যে বিয়ে করবো আরেকটা, প্রেম করি এমনিতেই বউরে বিয়ে করলেন। এখন আরো কয়টা প্রেম করেন সারাদিন? বউ তো সহ্য করে এটাই বেশি। কাম করেন তো বেশি কিছু করতেছেন। সইফা আসসালামু আলাইকুম আফা। ও সইফা কিতা খবর বোন বালা আছনি? ফাহিম অফিসিয়াল। কিও দুলাভাই আপনার ইজ্জত আবার কিভাবে শেষ করলো? কি আন্টি? আন্টি কেমন আছেন? এই তো আমি আছি। হ্যাঁ, আপনার মাস পড়ে গেছে। বেতন আছে না? করেন না? এখানে আপনার ওয়াইফাই আসে মনে হয় না? জি ওয়ে আফা, জি ওয়ে বালা। আচ্ছা নরসিংদী ভাইয়া বিয়ে করার কথা বলি নাই। শুধু বলেছি তুমি সিনিয়র হিসাবে একজন জুনিয়র নিয়োগ দাও যাতে তুমি একটু রেস্ট নিতে পারো। তাতেই শেষ। আগুন শালিশালি। কোন ছবি? এই ছবি দিচ্ছেন দেখি। ছবিটা একটু আমার কাছে এখন তুলিয়া দিচ্ছেন। সুন্দরী তো হইতেছেন। সুন্দরী তো হইছেন। হ্যাঁ, ওই ক্রিমটা কি করছেন? ফাহিম তুমি এগুলো দেখিও না।
কিতা খবর বালানি আপা? ওই আরে ভাই আমি বালা আছি, তুমি কিতা খবর বালানি? তোমার খবর কিতা বালা আছনি? আমি আপ দিতেছি। তোমার কিতা খবর বালানি? দুলা ভাই আমি দেখে কিন্তু আপার কাছে বিচার দিমু। হ্যাঁ? আমার মোবাইলের ওয়াইফাই দিতেছি। হ্যাঁ। আপনি আমার এখনো দেখুন নাই, একদিনও না দেখছেন? আপনার সময় নাই। আসসালামু আলাইকুম বান্ধবী। নিপা বান্ধবী কেমন আছো সোনা? জি হয় ভালো আছি। আচ্ছা হাই হাই ফাহিম তুমি এইটা কি কও? ঘুষ দিমুনে তবু কইও না। বাবা এত ভয় পায় ভাবি রে। ফাহিম বলতেছে সিলেটি মাত আমার কাছে যে ভালো লাগে জানোনি। ও আচ্ছা আচ্ছা তুই আচ্ছা আজকে সিলেটি মাত মাতি। ফাহিম আজকে সিলেটি মাত মাতি, ঠিক আছে? একটা লাইক দিলাও ফাহিম আপু। আপন লাইভে একটা লাইক দিলাও। এই মুহূর্তে যারা আপনারা লাইভে জয়েন করেছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন প্লিজ। দুলাভাই ঘুষ ছাড়া কিন্তু উপায় নাই ফাহিম বলতেছেন। এখন কি করবেন? ঘুষ ছাড়া যে ফাহিম এখন ফাহিমকে সামলানো যাবে না। অ্যালার্জি কি মাখছিলেন? বলারছে স্বর্ণের চেন ছাড়া আপনার শরীরে ওটা সইবে না কিছু, বুঝছেন? আমার স্বর্ণ ছাড়া আর কিছু করতে পারি না। এখন করে কি করবেন? আমার লগে কমেন্ট করবেন ভাইয়া, ভাইয়াই জানেন কি করবেন। আমি লেফট পাই না। কি পারেন আপনি? আমি লেফট করতে পাই না। আর আমার কি বুঝলাই সব রিসেট করছিলাম মোবাইল আর নতুন নতুন করে লাগাই তাই। আফা আমি নিউ আমারে হেল্প করবাইনি। এখন মু ফাহিম অবশ্যই করবো, দেখেছেন তোমার কিতা নেই। আচ্ছা বান্ধবী রুমির মার বাসাত কোন সময় গেছো? রুমির মার বাসাত? আচ্ছা ফাহিম আমি দেখলাম তোমারে। ওরে আল্লাহ, এটা কেমনে নতুন? আমি অবাক। হায় 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 হায়, এটা কিতা হয় নতুন বুঝি? ওরে ফাহিম ভাই, ওরে ফাহিম ভাই, কি কই আমি শেষ। আগুনের বিষাক্ত প্রাণ, বেঁচে আছি মরার মতো। ফাহিম ভাই আমারে যা করলাই। আপা আমি নিউ আমি কোনোদিন ফাহিম ভাই চ্যানেল আজকে প্রথম দেখলাম। আগে ফাহিম ভাই কিন্তু আমারে বন্ধু করে লিছি আপনি। সুমাইয়া তুই ভালো না। ফাহিম ভাই এটা কিন্তু ভালো কাজ না, এরকম করে মানুষকে হাসাবেন না, বুঝছেন? মানুষকে চমকাবেন না। করে নিচ্ছি আপনাকে বন্ধু, আমাকে একটু পারলে হেল্প করিয়েন, একটু শেয়ার দিয়ে দেন। ফাহিম ভাই আমার লাইভটা একটু শেয়ার দিয়ে দেন ভাইয়া, সাবস্ক্রাইব করে দিচ্ছি। আর এটা থেকে আমি করে দিব, আপনি আমার কমিউনিটিতে একটা লেটার রেখে দিয়েন। ফাহিম ভাই বনিরে একটু হেল্প করেন। আপা আমারে হেল্প করবাই কিন্তু। আল্লাহ ফাহিম ভাই ইতা কোন কেনে? আমি কিতা হেল্প করবো আপনারে? আপনি তো পুরা ভাইরাল। ও নো, আপনি ভাইরাল।
বুঝছেন নি? নাজরুল ইসলাম, হাই, তুমি কেমন আছো? নাজরুল ভাই, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ফাহিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। আমি দিয়েছি। শামিমুন্নাহার মুন্নি ব্লগ, আসসালামু আলাইকুম আপু। আমি সময় পাই না লাইভে, আপনাকে সময় দিতে পারি না, দুঃখিত। না, সমস্যা নাই আপু। বিজি থাকলে তো আপনি কিছু করার নাই। আমিও ব্যস্ত থাকলে আমিও তো সময় না পারলে কিছু পারি না। ওরে আল্লাহ, ফাহিম ভাই, খুব খুশি হয়েছি ভাইয়া। আপনি সাথে সাথেই শেয়ার দিয়ে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ ফাহিম ভাইয়া। আমি আজকে প্রথম ফাহিম ভাইয়াকে দেখতেছি আগুনের বিষাক্ত প্রাণটা। আমি খুব খুশি হয়েছি ফাহিম ভাই আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। এই যে আপনার ভিডিও আমি দেখতেছি ফাহিম ভাই, আপনার ভিডিও চলতেছে আমার কাছে, বুঝছেন? আপনারা যারা যুক্ত আছেন এখনো লাইক দেন নাই, প্লিজ একটা করে লাইক দিয়ে দেন। লাইক হচ্ছে না কেন, বুঝতেছি না। আমার আমার পুরান মানুষ হলো রসের হানিফ দুলাভাই। ও আচ্ছা আচ্ছা, তাই? আর আপনার দুলাভাই আমার, কারণ আমার তো চেনা জানা নাই, বুঝছেন না? আপনার দুলাভাই তো, আমি নতুন মানুষ, আমি 5 মাস হয়েছে ইউটিউবে আসছি। আর এই 5 মাসে যাদেরকে চিনতে পারছি, যাদেরকে চিনতেছি, তাদের সাথেই আমার সম্পর্ক। তোমার মুখের মাছ খুলে ফেললে ভালো হতো, তাই? আফা, আমার লাগি দোয়া করেন, করেননি? সইবা, তোমার লাগি কিতা লাগি দোয়া করতাম বোন, কও। দোয়া কর মুখ, কিতা লাগি দোয়া করতাম তোমারে। নরসিংদী ভাই কিতা গেছেন কিনি ডরাইয়া? হাই হাই ফাহিম, কইয়া গেছেন কিনা কিতা ও নরসিংদী ভাই? নরসিংদী ভাইরে আরেকটা দিছি বন্ধু এখন। নরসিংদী ভাই কই? কিতা লাগি দোয়া করতাম রে বোন, কৌসাইন। ও সইফা, সইফা রে, তোমার ফোন নাম্বারটা দিবে। এটা একটা পাবলিক প্লেস, আপনি তো কোনো ভদ্রতা এটা দেখাচ্ছেন না। আপনি যে বলতেছেন যে নাম্বারটা দিবে, এটা কেমন কথা নাজরুল ইসলাম? কিংর লগে আমার পুরা জীবনের লাস্ট স্টেজ পর্যন্ত থাকতে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ থাকবাই। আল্লাহর যদি হুকুম হয় আর আল্লাহর যদি জোর মারা থাকে, কোনোভাবেই এটা ফিরতো নাই। ফাইন ভাই হইরা আমি সিলেটি ফুতুরে দামান ওইমো। আও আচ্ছা আচ্ছা, আপনি সিলেটি ফুতরা দামান ওইটা হাসানি। সিলেটি আর রঙিলা দামান যাইতা শ্বশুর বাড়ি, যাইতা শ্বশুর বাড়ি। সিলেটি আর রঙিলা দামান যাইতা শ্বশুর বাড়ি, যাইতা শ্বশুর বাড়ি। রাস্তা দিয়া মানুষ যায়, কিছু কইতে পারি না। ফাইম ভাই, আমারে সাপোর্ট করবা। ফাইম ভাই, আমি একবারে ভাই গলায় গলায়, বুঝছেন নি? আমার আর বেশি দিন নাই লাইভ করলাম, বুঝরা তো কিতার লাগি লাইভ করলাম। তো আমি একবারে খুব খাসাই গেছি, হেল্প করবা ভাই। আর মাত্র 600 ওয়াচ টাইমর দরকার। কেমন আছো এনা আপু? চাঁদি আপু, আসসালামু আলাইকুম। সোনা আপু কেমন আছো? বোন, আমি সিলেট যাওয়া ক্যান্সেল হয়ে গেল মনে হয়। আমার শাশুড়ি আজকে মাত্র গেছেন বাসা থেকে, বাট ঘরের মধ্যে অনেক ঝগড়া। আমি সিলেট না গিয়া শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, আমার হাজবেন্ডে বলে, আমার শাশুড়ি বলে আমি শ্বশুর বাড়ি যাই না, এদিকে আমাকে সিলেট যাইবার দিবে না।
সাদিয়া আপু লাইক দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আর যে যারা আসতেছেন যাইতেছেন কেউ লাইক দিতেছেন না, আমি জানি না কেন। একটা লাইক দিতে তাদের কেন জানি কষ্ট হয়। সাদিয়া আপু আজকে লাইভ করো নাই, আর অন্যজনের লাইভও থাকলে আপু বুঝছো, নিজের একজনের লাইভও থাকলে আরেকজনের নোটিফিকেশন আসে না। আচ্ছা তাহলে আমাদের দেখা হবে না, না হবে আপু। দেখি যদি কয়দিনের ভিতরে ম্যানেজ করতে পারি তাহলে তো হবে ইনশাল্লাহ। আর ম্যানেজ যদি করতে পারি না তাহলে কেমনে বোন? আমারে বলে কি জানেন, কয় রমজানের ঈদের পরের দিন ব্যবসা ট্যাবসা শেষ কইরা এই রমজানের ঈদের পরের দিন সবাই সিলেট গিয়া বেড়াই আসবো। ফাহিম ভাই বলতেছেন আপনার চিনইন এমন কয়টা সিলেটি ইউটিউবারের নাম কইন। আমি তো কোনো সিলেটি ইউটিউবারের চিনি না। আমি ইউটিউবার চিনি একজন হলো লুকমান ভাই, সিলেটি লুকমান ভাই, তানোর নেচার নেচার ব্লগ করছি লাইভ। আর হইলো হাফিজ ভাই, আর যে সাদিয়াফা, ও যে এনে দেখো সাদিয়া ইসলাম ব্লগ তাইন সিলেটি, আর হাফিজ ভাই সিলেটি ব্লগারের মাঝে। আর নেচার অফ সে জানি আর তো মনে না খেরোর কথা। ফাইজুল ইসলাম ভাইয়া আসসালামু আলাইকুম। হেনা আপু আপনি কেমন আছেন? ফাইজুল ইসলাম ভাই আপনি কেমন আছেন আগে বলেন। আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। লুকমান ভাই আমি চিনি। আচ্ছা লুকমান ভাই আমার আর কি পরিচিত, এই আর কি। তো এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত হয়েছেন সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং একটা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ রাখেন। সাদিয়া আপা বুঝছো নি, আমি যাইতাম পারি না, ওই যে আমার পথ চলা শামিমা আপুর লাইভের ভিতরে আসলাম, আর কেউ ইয়ে করলে নোটিফিকেশন এখন আয় না লাইভের মাঝে থাকলে। তো আমি এরা নেই খালি চিনি, আর ওই যে সাদিয়া আফারে চিনি, ইয়ে চিনি দেখো কা সাদিয়া আফা, ফাইম ভাই তাই সিলেটি আমরা সাদিয়া আফা। সইবাই কইরা আমি আপনার বাড়িত ফাঁকানিত আইতাম। আচ্ছা আইও গো বোন, আইও আইও, কোনো সমস্যা নাই। লুকমান ভাইয়ের সাথে পরিচয় 2020 সাল থেকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ নেবার জন্য একটি ব্যাগ দাও। ধন্যবাদ নেবার জন্য একটা ব্যাগ দিমু। আচ্ছা সোনা। ফাজল ভাই বলতেছেন ভালো আছি বোন, মরা মানুষ বেঁচে আছি। ফাজল ভাই এই কথা বলবেন না, ভাবি যেদিন বলেছিলেন আপনি অজ্ঞান হয়ে গেছেন, আপনার জ্ঞান নাই। কত যে দোয়া করেছি, সবার কাছে দোয়া চেয়েছি, সবার কাছে দোয়া চাইছিলাম, আর আপনার জন্য অনেক দোয়া করেছিলাম আপনাকে সুস্থ আল্লাহ যেন করে দেয়, সেজন্য অনেক টেনশন করেছিলাম। উদয় কিং কেমন আছেন? নাজরুল ইসলাম তোমার ফোন নাম্বারটা দিবে? আরে নাজরুল ইসলাম আপনি এরকম করতেছেন কেন? এটা একটা পাবলিক প্লেস, এখানে ফোন নাম্বার কেউ চায়? আমি এখানে লাইভ করতেছি ভাই, রানিং লাইফ উইথ সুমি আপু। কেমন আছো? আসসালামু আলাইকুম সুমি আপু, আপনি কেমন আছেন? আমার এলভিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। উদয় কিং থেকে বলছেন বন্ধু কে হবে? বন্ধু কে হবে উদয় কিং ভাইয়ের সাথে? যাদের বন্ধুত্ব নাই আপনারা বন্ধুত্ব করে নিতে পারেন। সাদিয়াপুর বন্ধু কি আছেন উদয় কিং? ফাহিম ভাই বলতেছেন নজরুল ভাই আপনার ফোন নাম্বারটা আমাকে দেন, আমি আপনার লগে টাঙ্কি মারবো। হ্যাঁ, এই যে আমার ভাই ফাহিম অফিসিয়াল, ওনাকে দিয়ে দেন, উনি আপনার সাথে টাঙ্কি মারবেন। তুমি অনেক কিউট। তাই আমি অনেক কিউট? আচ্ছা দোয়া করেন আরো জানি আল্লাহ আরো বেশি দিন কিউট রাখে। সাদিয়া আপুর সাথে নাই। উদয় কিং ভাইয়া এই যে আমাদের সাদিয়া ইসলাম ব্লগ আছেন, ওনার সাথে বন্ধুত্ব করতে পারেন। ফাহিম ভাই কিন্তু 25,000 প্লাস, 25,000 প্লাস, অনেক সিনিয়র ইউটিউবের দিক দিয়া। সইফা বলতেছে আফা আমার গলা বেদনা ওটা কমের না, পুরা মান তুই গেছে, কিতা করতাম কইনছেন? আমার গলা বেদনা কালকেও আছিল, আমার গলা বেদনার লাগে আমি ক্যাপসুল খাইছি, আর বেশি বেশি চা খাইছি। আদা আর লং লং তুমি প্রচুর পরিমাণের লং মুখে রাখবা, হ্যাঁ, আর মাউথ ওয়াশ দিয়ে মুখ ধুইবা, গলা গড়গড়া করবা পানি গরম দিয়া লবণ দিয়া, পানি গরমের মাঝে লবণ দিয়া গড়গড়া করে রাত্রে ঘুমাইবার সময় গলা ফেসাইয়া ঘুমাইবা, ঠিক আছে? এসব বন্ধ করে নাও, ব্যাগ দিব ওদের কান। আপু আমি এখন অফিসে, পরে কথা বলি ফাইজুল ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া।
সাদিয়া আপু খুব টেনশন করতেছে গো সোনা পাখি। আপু কি করো তুমি? কি করতেছ? ওগুলা সব উঠায় রাখো। সাদিয়া ভাই হই না, আমি এত লং টাইম লাইভ করি না, আমার বিরক্ত লাগে। আরে বোন রে বোন, আর কইও না, আমি লং টাইম এখানে করলাম বুঝলা না নি? সাদিয়া পা, আমি কিন্তু এখন একবারে কাছাকাছি আর কি। যেটার লাগে লাইভ করলাম শেষ পর্যায়ে লেটার আছে উদয় কিং বলতেছেন, আচ্ছা সাদিয়া আপু একটা লেটার রাখো আমার কমিউনিটিতে। কমিউনিটি পলিয়াপুর একটা ভিডিও শেয়ার আছে, ওটাতে লেটার রাখো। লেটার দিছি, আচ্ছা ঠিক আছে। আপনি খুব ভালো, একদম বোনদের বোনদের মতো সাইফা মুখেরা। আচ্ছা সাইফা, তুমি এক কাম করিও, সব সময় একটা লং মুখে রাখিও, হ্যাঁ? আর ক্যাপসুল খাওয়া লাগবে গোড়া বেদনার, আমিও দিছি, বন্ধ করে নাও। জি জি ওইব, আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রাখছি লেটার, আমিও দিছি, বন্ধ করে নাও। ফাতেমাস কুকিং স্কুল এন্ড ব্লগ, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ফাতেমাস কুকিং স্কুল, এটা এটা কোন চ্যানেলে? এটা আপনাকে কি আমি বন্ধু করেছিলাম আপু, ফাতেমা আপু? আমার এলবিতে আপনাকে প্রথম দেখতেছি, ফাতেমাস কুকিং স্কুল। তো দেখি তো আপনার চ্যানেলটা দিয়ে ঘুরে আসি একটু। হেনা আপু তোমার কথা আসতে, হেনা আপু তোমার কথা আসতে শোনা যাচ্ছে কেন? ও আচ্ছা, মাইক্রোফোন যে দূরে সরাই রেখে দিছিলাম সেজন্য আসতে শোনা গেছে। এখন ক্লিয়ার শুনবেন। তো ফাতেমাস কুকিং স্কুল এন্ড ব্লগ, আপুকে নতুন দেখতেছি আমার লাইভে, আমি আগে কখনো দেখি নাই। আপু কি আমার বন্ধু আছেন? তো একটু ঘুরে আসি, আপুর চ্যানেলটা দেখে আসি। ও সোনা মাই গো, ফাতেমা আপু আমাদের মৌ আপু? হ্যাঁ আমাদের মৌ আপু নাকি ফাতেমা আপু? মৌস ড্রিমস, ফাতেমা মম ব্লগ, বাংলাদেশ। এই তো করে নিচ্ছি। ওই সাদি আপু, এটা উনি আমাদের মৌ আপু না? এই যে ফাতেমাস কুকিং স্কুল এন্ড ব্লগ, কারণ ফাতেমা আপুর দেখতেছি আমার ওই যে মৌ ড্রিমস যেটা, এটা সাবস্ক্রাইব করা। ফাতেমা আপু আপনি একটু কথা বলেন প্লিজ প্লিজ প্লিজ। আপনি কি মৌ আপু?
মৌ আমার মা। ও আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। মৌ আপনার মা, আমি ফাতেমা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাইলে আপনাকে আমি এই যে দেখেন আমি আপনাকে করে নিচ্ছি ফাতেমা আপু। তো আমার চ্যানেল থেকে আপনার মাকে করা। এখন আমি আমার সাপোর্ট আইডি থেকে এটাও ভেরিফাই করা, সমস্যা নেই, বন্ধু থাকবে। করে নিচ্ছি। আর ফাতেমা আপু আপনি যদি আমাকে বন্ধু না করে থাকেন, এখন যে লাইভে ঢুকছেন, বন্ধু করে নিয়েন আর আমার কমিউনিটিতে লেটার রাখিয়েন। আমি ২৪ ঘন্টা পরে বা ফ্রি টাইমে যাইয়ে আপনাকে বেগ দিয়ে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ? এখন আমি আপনাকে করে নিচ্ছি আপনার ফাতেমা কুকিং এ। করে আমি আপনার কমিউনিটিতে লেটার রাখতেছি ওলে দিয়ে। না, এটাতে তো আপনার কমিউনিটি নাই, তাই না? এটাতে কমিউনিটি নাই। ভিডিও দেখে নিমু। মৌ আমার মা মেহে মাহি মা মৌ আমার মাহি, বুঝতে পারতেছি না কি বলছেন। তো যাই হোক, আপনি যদি আমাকে বন্ধু না করে থাকেন, বান্ধবী না, বোন না বানাই থাকেন, বান্ধবী করে নেন আর লেটার রাখেন, আমি আপনাকে বেগ দিয়ে আসব। করে দিছি আপনাকে। আপনার কমিউনিটিতে আমি একটা লেটার রাখতেছি। আমি বলে দিচ্ছি যে এটা আমি করছি, সেজন্য দিতেছি। ঠিক আছে? আপনি আমার আপনি আমার লাইভে এসেছেন। আমার খুবই ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ আপু। মৌ আপু, আপনার একটা ভিডিও আমি দেখে নিচ্ছি। নতুন কোনো ভিডিও নাই, ৯ দিন আগের ভিডিও। মজার গরির খাচ্ছি সংসারের কাজ। এই মুহূর্তে আমার লাইভে যারা যুক্ত আছেন, সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন লাইক দেন নাই, প্লিজ একটা করে লাইক দিয়ে দেন। ফাতেমা আপি, আপনাকে আমি এখন কারা কারা আছেন, কথা বলতেছেন না, কারা যুক্ত আছেন আমার লাইভে, প্লিজ কমেন্ট করুন। আমি আছি। মৌ ফাতেমা আপু আছেন। অসংখ্য ধন্যবাদ আপু। আপনার ভিডিও চলতেছে।
কালেকশন শেষ এত তাড়াতাড়ি এটা বাবা
পারুল আপু, সাথী আপু, পারুল আপু আমারও একদম বিশ্বস্ত একজন বোন। আমাদের সিলেটি তো উনি, উনি তো ইউকেতে থাকেন। তো আমাকে উনি যে পরিমাণের ভালোবাসা দিতেছেন বলে বুঝাবার মতো না। আসলে উনার কথা কিভাবে বলবো আমি নিজেও জানি না। আর আমাদের মনে করেন আপনার লাইভে আমি উনাকে সবসময় উপরে দেখতাম। সারা রাত আপনি মিউটে ঘুমাইতেন। আমিও কিন্তু আপনার লাইভে থাকতাম আপু। হ্যাঁ হ্যাঁ ফয়সাল ভাই। তবে আপু আপনাকে আমি কেন পাই না এটা বলেন? আপনি কি আমাকে বন্ধ করেন নাই? আপনি তো আবার ডাক্তার মানুষ, আপনার তো ব্যস্ত সময় বেশি। বাবু কেমন আছে? বাচ্চাটা ভালো আছে? তাহলে সাথী আপু, সাথী আপু, আমি যেহেতু আমার লাইভে আছি, আমি তাহলে স্টেজ থেকে নেমে যাচ্ছি। আমার একটা ডিভাইস অন থাকবে, আমি কমেন্ট যদি নাও করি। আমি যে চলে যাব, আমি এখন দোকানে আছি। বাবুর বাবা চলে আসছে কালেকশন শেষ করে, আমি এখন বাসা চলে যাব। আপনাকে তো আমি আজকে, আপনাকে মনে হয় আমি আজকে একবার বলেছিলাম যে আপু আমার প্লে লিস্টটা দেখিয়ে দিয়েন। আজকে না কালকে বলেছিলাম। যদি পারেন অবসর টাইমে আপু একটু দেখিয়েন আমার ওই দিকটা একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিচে নেমে যাচ্ছি আপু, বের হবো। ওকে, আসসালামু আলাইকুম। কাঠগোলাপ আপনাকে বলছিলাম, আপনি কে বলছিলেন প্লিজ? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটা লাইভে, স্ট্রিম লাইভে জয়েন করেছিলাম। লাইভে, স্ট্রিম লাইভে জয়েন ছিলাম, তাই জন্য আমি মিউটে ছিলাম, কথা বলতে পারি নাই। তো কাঠগোলাপ আপনি আছেন, আপনি কে বলছিলেন প্লিজ একটু কমেন্ট করুন আমাকে, আমাকে পরিচয়টা দিন। আমি জানতে চেয়েছিলাম আপনি কে বলছিলেন।
চেনার কি খুব দরকার, তবে শত্রু নয় বন্ধু। আমার বন্ধু আমি তো এটা মনে করেছি, সেজন্য আমি নীল করেছি। এটা তো আপনি অবশ্যই বুঝেন। আর আমার বন্ধু ছাড়া আমি আন্তাজি করে নীলও করব না। কারণ আমি জানি। আর আমি একটা স্টিম লাইভে ছিলাম। আরেকটা লাইভে ছিলাম বুঝছেন? সেজন্য আমি মিউট ছিলাম। কারণ যার লাইভে ছিলাম উনার লাইভটা আরেকজন আপু অন করেছেন। তো এখানে আমি না থাকলে আমার একটা ডিভাইস অন না রাখলে নিজের বিবেকের কাছে আসলে খারাপ লাগে যে উনি আমাকে প্রচুর পরিমাণের ভালোবাসেন, আমাদের পারুল আপু। নতুন যে চ্যানেলটা উনার ওই চ্যানেলটাতে আপনি কার লাইভে ছিলেন? পারুল আপুর লাইভে ছিলাম। পারুল আপুর লাইভে, আমাদের পারুল আপুর নতুন একটা চ্যানেল আছে না? ওইটা আজকে সাথী আপু ওই স্ট্রিম লাইভ শুরু করেছেন। তো ওটার স্টেজে আমি ছিলাম। সেজন্য আমার লাইভ ইয়ে ছিল আরকি। মিউট ছিল। আমি এখন বাসায় চলে যাব। আমি লাইভ যেহেতু শুরু করেছি তো এটা একটু দেরিতে শেষ করব। আর পারুল আপু এখন ইয়েতে ডিউটিতে আছেন। পারুল আপু ডিউটিতে আছেন। উনি মনে হয় এজন্য সাথী আপু উনার লাইভটা শুরু করে দিয়েছেন। খুব ভালো লাগলো। আসলে পারুল আপুর লাইভে আমি যুক্ত হতে পেরে। তো এগুলো আসলে আপনাদের কাছ থেকে আমার শেখা শফিকুল ভাই। বিশেষ করে কিছু জিনিস এগুলো আপনাদের কাছ থেকে শিখা, যে যাদেরকে ভালোবাসার মানুষ এদেরকে যেকোনো একভাবে সাপোর্ট করলেই হয়, তাই না? যে একটা ডিভাইস অন করে রাখছি, যতক্ষণ পারি ততক্ষণ দেই, আর না পারলে উনার পরে আমার লাইভ আর কতদিন পরে তো উনাদের লাইভে আমি সময় দিতে পারবোই ইনশাল্লাহ। আল্লাহ যদি আমারে করায়, যারা আমার বিপদের সময় আমার পাশে আছে, যারা আমাকে এত সাপোর্ট করছে, বিনিময়ে কিছু দিব এটা না। বিনিময়ে যে অনেকে বলে না যে বিনিময়ে কিছু চাই না, বিনিময়ে না। এই জায়গাতে কাজ করতে হলে একজন আরেকজনের সাপোর্ট অবশ্যই লাগে। আর সাপোর্ট ছাড়া আসলে এখানে কাজ করা যায় না। বাসা যাবা না? ওই যে না করে ও আমি চিনি না আপু, সরি। আমি আপনাদেরকে চিনি। আপনি আমাদেরকে চিনেন? তো আপনাকে তো এখনো চিনি নাই। এই কাঠের গোলাপে আমি গিয়ে ঢুকে দেখি কোনো ভিডিও নাই। তাইলে আমি কেমনে চিনবো কাঠের গোলাপকে? হুম? কাঠের গোলাপ আপনাকে তো আমি চিনি নাই। তাইলে আমাকে পরিচয় দেন আগে। আইসিইউর মাঝে ইয়ার ইয়ার মা আফজলের মা। কই শফিকুল ভাই আছে নাকি আপনার লাইভে? আমি ওনাকে খুঁজছি। কোনো লাইভে পেলাম না। কোনো লাইভে পেলেন না আপনি? উনি কই? তাহলে আপনি কে? আপনার পরিচয় দেন। আপনি কে বলছিলেন?
মোবাইল দেখে আমি দেখাই হারানির বাচ্চার নাম্বার কত কত কছে বলটা বলো আজকে কই গেল বোকা দিছে যারা নাই তো 019 আমার নাম 019 কিতা এটা তো না এটা কি 019 019 70 বন্ধ হ্যালো হ্যালো হ্যাঁ কারে ফোন দিতেছে আপনি 100 টাকা ওরে দিয়েন তো সাপ বসাইবার লাগি 100 টাকা দিছেন সুতা কিনতে 180 টাকা লাগবো আচ্ছা তাহলে এটা দিয়ে দিয়েন আপনি 3.5 গজ ওনে ওই যে আমি খেলনার আমার একসঙ্গে কিনতে চাইছিলাম ওনে পরে পুরা 7 গজ এখানে ছিল না দোকানে আরো 2.5 গজ আছে 2.5 গজে তো আর হবো না পরে আমি আর দুইটা নেই নাই ও আসবো তো আসলে পরে ওরে দিমুনি ওর যে কালার পছন্দ হয় খয়েরি কালার সুতা
না না, খয়েরি কালার সুতা, যে কালার কাপড় ওই কালার সুতা। এটা আমরা দেখেছিলাম ও যে আপনার মামার বাড়ি গেলাম না, আপনার মামাতো বোনের গায়ে যে কালার কাপড় ওই কালার সুতা, সুন্দরই লাগছিল দেখতে। জামাই বিদেশ যে হয়। জামাই ভালো আছি। ওই যে কাপড় কিনতে গেছিলাম আমার পাশের দোকানও, ওই কাপড়টা আর ছিল না। ৭ গজ কিনতে চাইছিলাম তোমার আর আমার, পরে নাই, আরো ২.৫ গজ আছিল এই থানের মধ্যে, তাদের কাপড় শেষ। এজন্য তোমারে আর নিতে পারি নাই। তো তুমি তো আসবা, আসলে এমনি দিমুনে তোমার যেটা যেটা লাগে। এর লাগে খালি আমারে বললা না যে টুকরা কাপড় দিয়ে দিতাম, কি কালার কাপড় লাগবো। তো টুকরা কাপড় আনতে যাইয়া দেখি কাপড়টা এনে পাওয়াই যাইতেছে ৮০ টাকা করে গজ। পরে আমি নিয়ে নিলাম। তো যে কালার কাপড় ওই কালার সুতা। টাকা কত হইছে? তাহলে ১৮০ টাকা লাগবে আমার সুতা। লাগবে দিমু। তুই হ্যালো, হ্যাঁ, আমার কাছ থেকে তাইলে ১০০ টাকা নিও। হ্যাঁ, দিছে। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে ডলার লাগাইও। হ্যাঁ হ্যাঁ। হুম 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 আপনার টপিক হইব যে সময় আপনি তখন করবেন। বেচারার টপিক হইছে, বেচারার যতটুকু করার বেচারা করতেছে। আপনার টপিক যখন যতটুকু হইব অতটুকু আপনি করবেন। তাকে এটা নিয়ে তো আর এত আলোচনা করে লাভ নাই। এখন ওই যে আমি যাওয়ার লাগি দেওয়ানা হয়েছিল, আমি যাইতাম ওগুলা গিয়া আরো শরম পাওয়া। তো একবার মুখের কথা কইছে যে আমি অনুষ্ঠান করতেছি, তোমরা আও। না না, আপনারে জিগাইছে যে আপনি বাড়িতে নাই, বাড়িতে একটা অনুষ্ঠান করবো, আপনি কই যে কবে আইতাছেন বা কেমনে কি, বা ওর শান্তরে নিয়ে আইও বা শান্তর বউরে নিয়ে আইও। কোনো আলাপ নাই, কোনো আলোচনা নাই।
সোহেল ভাই আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সোহেল ভাই, আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেশে মনে হয় গোলাপের অভাব, তাই কাঠগোলাপ নিয়ে ঘুরে সোহেল ভাই বলছেন। তারপরে হোস্ট আপু মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, এই দিকেও খেয়াল রাখতে হবে। হাসনা আপু গো আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। উম, হুম, 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 হুম। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি এখন যাইবেন বাসায়? হ্যাঁ, এই তুমি বাসা যাবে? মিছিল দাঁড়িয়ে ফেলা দেখি। হ্যাঁ সোহেল ভাই বলেন, কেমন আছেন সোহেল ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গো। সোহেল ভাই খুশি হয়েছি আপনি আমার লাইভে এসেছেন। আর আসলে লাইভটা আজকে দেরিতে শুরু করেছি। সবাই লাইভ করতেছে, বলেন আমার পরিচিত সবাই লাইভ করতেছে, আমি কখন লাইভ করবো? লাইভের কোনো টাইম টেবিল আমি এখন করতে পারতেছি না। অনেকেই বলে আমি নাকি যখন খুশি তখন লাইভে চলে আসি, মানে আমি কি করতাম? আমি সবসময়ই লাইভ করে শুরু করে দেখছি যে একজন না একজন লাইভ তারা আছেই, সবাই লাইভ করতেছে। এটা নিয়ে বড় একটা বিপদের মধ্যে পড়ে রইছি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ সোহেল ভাই তাই। অলিদ, বাসায় যাবো চলো। এত যাবো না এখন। তোমার মাথার যাইবানি। যাইবো না। আপু তোমার সোহেল বলছেন, আপু তোমার লাইভে তুমি করো, কে কখন করবে সেটা জানার দরকার নাই। অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই। তো আপনারা আসলে আমার পাশে থাকলে সোহেল ভাই, আমি কিন্তু এখন মোটামুটি আসসালামু আলাইকুম আগাতা এম থেকে আমাদের আকাশ ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম মানে ইত্তাবাল হুদা এবং আদাব নিবেন। আকাশ ভাই আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সোহেল ভাই তুমি তোমার সময় নিয়ে লাইভ করো। হ্যাঁ সোহেল ভাই, আসলে আমি লাইভ করা শেষ করতে হবে, আমার আরো 4-5টা লাইভ করলেই মনে হয় হয়ে যাবে। যদি আপনারা যেভাবে এতদিন পাশে ছিলেন এভাবে যদি পাশে থাকেন, আমার পাশে থাকেন, তো ইনশাল্লাহ হয়ে যাবে। আজ তোমার খুব মাথা গরম? আজ আমার খুব মাথা গরম কেন? মাথা গরম কেন? ভাবি কি করছে? ভাবি কি পিটছে না ডাইলে লবণ দিছে? মাথা গরম কেন ভাই? আসো বাবা, চলো জায়গা, বাসা জায়গা, আসো আসো বাসা জায়গা। হয় নানু ডাবা। আচ্ছা এরা কথা। ওয়েলকাম। একজন দিদি আছে ওয়াইটিতে। তাই কোন দিদি আছে? ইনশাল্লাহ হয়ে যাবে আপু, তুমি চিন্তা করো না। হ্যাঁ সুয়েল ভাই দোয়া করবেন। আপনাদের দোয়া আর ভালোবাসা আর আপনাদের সাপোর্টিভ ভাবে আমার সাথে থাকলে আমার আরো হয়তো বেশি দিন করা লাগবে না। তো এগুলো আমি আসলে বেশি বগর বগর করে ফেলতেছি, তো যে করা লাগবে না করা লাগবে না কইয়া আমার লাইভে কেউ আর এখন আসে না আগের মতো। অন্য অন্য লাইভে চলে যায়, কারণ বুঝতেছে যে তারা শেষ হয়ে যাচ্ছে। আর যারা ইউটিউবাররা আসে বিশেষ করে একজন আরেকজনকে বসে। আরো ঘটনা হয়েছে বেশি গ্রুপ একটা গ্রুপ
অনেক পরিচয় হবে। তো যে এক গ্রুপের মানুষকে একসঙ্গে আড্ডা দেওয়া একটা জায়গা। আমি তো এত সময়ও পাই না আর ওই সব মধ্যে আসলে সময় দিতে পারি না। এটা আমার এক নম্বরে একটা ব্যর্থতা। তো যাই হোক, আল্লাহর রহমতে আমার বাহিরে থেকে যে আপুরা আমাকে সাপোর্ট করেন বা আমার লাইভ করার পরেও আমার আরো কিছু ভাইয়া আছেন, তারা আমাকে সাপোর্ট দিচ্ছেন। হ্যাঁ, আপনারা তো আছেনই, এই জন্য আল্লাহর রহমতে আমি আছি। আয়শা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তোমার ছেলে অনেক দুষ্টু গো। হায় রে ভাই, আর কইও না ভাই। তাই আজ লাইভ আছে অফ। আসি আশিস। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। আয়শা আপু বলছেন আকাশ ভাইকে। কাঠগোলাপকে মনে করেছিলাম চলে গেছেন, তাই আমি নীল উঠিয়ে দিয়েছিলাম। তো কাঠগোলাপ আপনাকে আমি নীল উঠিয়ে দিয়েছিলাম, তো আবার করে দিয়েছি। না, আমি মনে করেছিলাম আপনি চলে গেছেন, বুঝছেন। আপনার কোনো কমেন্ট বা নড়াচড়া পাচ্ছিলাম না, সেজন্য। আর আপনারা আছেন, এতে আমি খুশি। কেমন আছেন? বাসা যায় না, পুকুরের পারে ৪ তলায়। না না, হুজুরের ৪ তলায়। ঠিক আছে মা। কেন আকাশ ভাই? আচ্ছা, আপনারা কথা বলুন। জি, কি লাগবে? নিয়ে আসো, যাও। আপনারা যারা আছেন প্লিজ কেউ যাবেন না। আমি রাস্তায় আছি। তো আমার ছেলে একটা দোকানে চলে গেল। ওর মজা খাবে সেজন্য। গোলাপের দাম বেশি নাকি? কাঠগোলাপ নিয়ে ঘুরেন যে। আচ্ছা, অনেকজনের মনে হয় আমি কিছু কমেন্ট পড়তে পারি নাই। রাস্তার মধ্যে হাঁটার মধ্যে মানুষে আছে এখনো, বা তো ইউটিউবার হয়ে উঠতে পারিনি। বড় ইউটিউবার হতে পারিনি। তো রাস্তার মধ্যে যদি বগর, বগর করি মানুষে খারাপ বলবে, বা ট্রাইপড নিয়েও হাঁটতে পারি না। হাঁটতে লজ্জা লাগে। সেজন্য আসো, আসো। এটা দিয়ে আসো। নেন কাঠগোলাপ, হাসতেছেন। নেন গোলাপ আমি দিলাম সব্বাইকে। হ্যাঁ, সুয়েল ভাইয়া দিয়েছেন। আর আয়েশা আপু বলছেন আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আকাশ ভাই বলছেন আমি আয়াত লিখ লিখলাম, কেন রেসপন্স নেই আয়েশা আপু? কই আয়াত লিখলেন আপনি? আকাশ ভাই আয়াত লিখলেন কই? ওয়ালিদ। আলহামদুলিল্লাহ আয়েশা আপু, আমিও ভালো আছি।
আয়া করছেন ভাই, আমি অনেক খুশি হয়েছি আপনার কথা বলে। আচ্ছা, ভাই এটা বলেন, আপনি কিভাবে হাত লিখতে পারেন? আমি তো কিছুই বলেননি। আমি তো কিছুই বলি ভাইয়া, আমি তো দেখলাম না। বিশেষ করে দেখছি আমি কি মানুষ আবার ভিডিও দেখতেছি না। আমি তখন হসপিটালে ছিলাম। আকাশ ভাই, আয়েশা আপু বলতেছেন, "সোহেল ভাই ফুল তো অনেক হয় গোলাপের মতো নয়, বন্ধু তো অনেক হয় মনের মতো নয়।" আমার সোহেল ভাইয়ের কি সুন্দর ছন্দ পড়া। হ্যাঁ, এই কণ্ঠ দিয়ে যদি সোহেল ভাই একদিন গাইতেন, মানে কইতেন, এই ছন্দগুলো আরো ভালো লাগতো। আমার কণ্ঠে এই ছন্দগুলো আসলে এত ভালো হচ্ছে না। আল্লাহ, আমি কি করতাম এখন? চাবি ছাড়া আছি। এখন চাবি পাই কই? চাবি আনতে আবার যাওয়া লাগবে। এ বেটা ভাগনা, চাবি ছাড়া আই পড়ছি, চাবি দোকানে রাইখা। এখন আবার কি যাইতাম ফিরিয়া দেখো চাই। টেনশন মাঝে পড়লাম। এই ওয়ালিদ, এদিকে আসো, চাবি পালাই যাই, চাবি দোকানে রেখে আই পড়ছি। হ্যাঁ, চাবি রেখে আই পড়ছি দোকানে। চাবি আনতে আবার যাইমু। চাবি দোকানে রেখে আমরা আইসা পড়ছি। চলো দোকানে যাই আবার। আল্লাহ, আমি আবার এখন রাস্তার মধ্যে চক্কর দিয়ে দেবো, চাবি ফেলাই আই পড়ছি দোকানে। চলো। হুম, যাও।
ঘুরেছি চাবি দোকানে। আপনার আকাশ ভাই, আপনার একটাই বউ আর লো প্রেশার নিয়ে চিন্তা করতেছেন, আর প্রেমিকা কয়জন এটা বলতে পারেন না? আপনার প্রেমিকা গুলা কেমন আছে সেটা বলেন। যাও যাও। যাও যাও যাও। আমি দোকানে পালাইয়া গেছিলাম গা, বাসায় গিয়ে এখন আবার ঘুরে এসে যাবে নি। যাও, যাও। কোনো ভিডিও করি না, লাইভে আছি, লাইভে। যাও যাও যাও, চাবি নিয়ে আসো, আগে যাও বাবার কাছে যাও, আগে বাবার কাছে। হ্যাঁ, মাত্র 3টি প্রেমিকা, একটি বউ যার আছে, এর ওয়েট কত আসে আপু জানেন? মাত্র 55 কেজি। কিভাবে এগুলা সামাল দেয়? বউ একটার প্রেশার লো, আর প্রেমিকা গুলার প্রেশার যে কেমন থাকে আল্লাহ জানে। বুঝছেন? আকাশ ভাই আর যে এত ধৈর্য আল্লাহ দিয়েছে, এর মধ্যে তো আমরা আছি। আমাদের লাইফেও তো সময় না দিলে আমরাও তো ভুলে যাই। বউ প্রেমিকা এদেরকে সময় দিয়ে তারপরে নিয়ে আসো, যাও। ইয়া কিনছে, কার লাগে কথা কও? চাবি কই? চাবি দেখাই নাকি কখনো? দেখ থেকে চাবি বাহিরা তো দিছে কোনানো। গিয়া বাসাত গিয়া চাবি নাই। আসো।
আও আর আপনি কার লগে ভিডিও কলে কথা বলেন? হ্যাঁ, কার লগে ভিডিও কলে কথা বলেন আপনি? আমার মোবাইল দাও। হুম, যাও যাও। একটা প্রেমিকার কল কেটে দিয়ে আমার লাইভে আসলেন, তাইলে প্রেমিকাদেরকেও মানে সময় না দিয়ে মাঝে মধ্যে বোন বাগ্নিকেও সময় দেন, তাই না? হুম, আকাশ ভাইয়া। আমি যে পাও পাও এখন এতগুলা কষ্ট করলাম, বাসার সামনে গিয়া যে ঘুরে আসলাম আবার। আজকে আমার ওজন কমতেছে। যাও, একটু ভালো হইলো। ওই যে আয়শা আপু কিন্তু বলছেন এটা ঠিক না, রাস্তার মধ্যে বগর বগর করবো না। তা আপনারা কথা বলেন, আমি যাই আস্তে আস্তে। কোনদিন হারিয়ে গেলে এখানে খুঁজবো। বাসায় এ ভাই, এই যে এদিকে যাই না। ওই যে গেঞ্জিটা কি এর গায়ে হবে? দেখেন তো।
যে এটা এটা কি যে এটার পাশেরটা? ২ টা ৳১৫০ দেই। ওয়ালেদ এদিকে
হুম। কেনাটা দাও, কেনাটা দাও, লেকড়াটা দাও, ওটা দাও, জুতা খুলো, জুতা খুলে ওই রুমে নিয়ে রেখে আসো। আল্লাহ, সিঁড়ি বাইতে বাইতে, সিঁড়ি বাইতে বাইতে আমি শেষ। হুম। খাই খাই খাবা, এই নেও, আম্মু খাই। আহ, ঠান্ডা। চলে আসলাম, কেমন আছো গো গুরুজি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নান্টু ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? ফুল দিয়েছেন? আমি মাত্র গড়ে আসছি, চেঞ্জ হচ্ছি গো। আতিক ভাই আসসালামু আলাইকুম, আমি কিন্তু চুকের আড়ালে। কেন চুকের আড়ালে কেন গো? শোনা যায় গো গুরুজি। আচ্ছা আচ্ছা সোনা পাখি, একটা করে লাইক দেন, আপনারা দুজনে একটা করে লাইক দেন, আতিক ভাই আর গুরুজি। আমি মাত্র বাসায় এসে ঢুকলাম। আতিক ভাই আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আতিক ভাই, কেমন আছেন? আম্মু একটু খাও। আমি দোকানে থেকে মাত্র গড়ে আসলাম, মাত্র গড়ে আসছি। সময় নেই গো, প্রিমিয়ারে গেলাম, পরে আসবো। আচ্ছা ঠিক আছে গুরুজি, আমি একটা লাইক দিতে পারি না আপু? কেন, আপনি কয়টা লাইক দিবেন? আতিক ভাই আসসালামু আলাইকুম। আপু আয়েশা ভালো আছো? গুরুজি বলছেন। আচ্ছা আতিক ভাই, কয়টা, যে কয়টা দিবার ইচ্ছা হয় দিয়ে দেন। আতিক ভাই দেখি আপনার কয়টা লাইক আছে। আমি মাত্র পরে আসছি ভাইয়া, ফ্রেশ হয়ে আসি, মুখটা ধুয়ে আসি।
আচ্ছা আপু দেখি শাওন, শাওন আসসালামু আলাইকুম এভরিওয়ান। শাওন ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। খাও, খাও, খাবে না? হ্যাঁ, মজা। শাওন ভাই একটা লাইক দিয়ে দেন। আকাশ ভাই কি চলে গেছেন? ও আকাশ ভাই, আকাশ ভাই গো, আর গোলাপ কই গো? কাঠের গোলাপ? ও কাঠগোলাপ। আপনারা যারা যুক্ত আছেন একটু কথা বলেন গো। আমি একা, একা ভালো লাগে না। কিসের দোকান আপু তোমাদের? আতিক ভাই আমি এতক্ষণ দোকানে ছিলাম কসমেটিক্স এর দোকান ভাই। আমার কসমেটিক্স এর দোকান লেডিস আইটেম সব। অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়েছেন আর এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন এখনো লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ রাখেন। লাইক ডান শাওন ভাই, শাওন হোসেন লাইক ডান, থ্যাংক ইউ। শাওন ভাই কোথা থেকে বলছিলেন? আজকে প্রথম দেখছি আপনাকে আমার লাইভে, আর কখনো দেখি নাই। শাওন শাওন ভাই, আতিক ভাই বলছেন এর জন্য সেই দিন দেখছি আপু। হ্যাঁ হ্যাঁ আজকে সেদিন দেখছেন। ও আতিক ভাই আমার ভিডিও দেখেন না কেন গো? আর আজকে আলী ভাই কই? আমার আলী ভাইরেও দেখি না। শিকদার ভাইরেও দেখি না। ওদেরকে কেউরেই আমি দেখতেছি না। কারণ কি? সবাই গেল কই? গান গাইয়া মরে মনে রে বুঝাই মন তাকে পাগল পারা। গান গাইয়া মনে মনে রে বুঝাই মন তাকে পাগল পারা। আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া। ভিডিও আমি দেখি না আপু বেশি। ও আচ্ছা আচ্ছা। শাওন ভাই সিলেট থেকে। ও ও আমার সিলেটি ভাই রে। ও শাওন ভাই আপনি সিলেট থেকেই দেখলানে। আপনার বাড়ি কোনানো সিলেট? আমার দেশি ভাই রে। আমার শাওন ভাই, ও শাওন ভাই আমারও বাড়ি সিলেট রে ভাই। আমি ঢাকা গাজীপুর থাকি। মাশাআল্লাহ খুব ভালো ঘান আপু। তাই লাল লালি নীল নীল মশরের তলে কি লাগো ভাবি তুই ঘুমাইলে। লাল লাল নীল নীল মশরের তলে কি লাগো ভাবি তুই ঘুমাইলে। আমার শাওন বাইরে আউয়া পাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলে। আমি কুমিল্লা থেকে আতিক ভাই। হুম, বুঝতে পারছি। আতিক ভাইকে অনেক লাইভে আমি দেখি গো। আতিক ভাই অনেক সাপোর্ট করেন গো। আপনি অনেক সাপোর্টেড একজন ভাই। লাল লাল নীল নীল মশারির তলে কি লাগো ভাবি তুই ঘুমাইলে। আমারে বাইরে আওয়া পাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলে। মুই কিন্তু হয় হয়। আপনি আছেন আতিক ভাই? আপনার লাগে হইব হইব। কইলি তেমনি হগু। একটা এশকের বাতি জ্বালায়া দাও আতিক ভাই তোমার অন্তরে, একটা নূরের বাতি জ্বালায়া দাও আতিক ভাই তোমার অন্তরে। সেই বাতি জ্বালাইয়া আমি দেখব তোমায় নয়নে, একটা এশকের বাতি জ্বালাইয়া দাও, একটা নূরের বাতি জ্বালাইয়া দাও আতিক ভাই তোমার অন্তরে। সেই বাতি জ্বালাইয়া আমি দেখব তোমায়
নয়নে কিতা কইতা আবা গো কওকা শুনি কইরাম কিতা আপনি কিতা শুনরা নানি আমি কিতা কইরাম আপনি কিতা শুনরা নানি আতিক ভাই একটু আমার লাইভটা শেয়ার দেন তো মানুষ নাই দেখেন একলা একলা লাইভে ভাল লাগে বলেন আতিক ভাই ওই আফা বুঝছি রে বাবা এই আপনি শুনছেন তাইলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শুনতে পারছি থ্যাংক ইউ আতিক ভাই আমার লাইভটা একটু শেয়ার দেন ভাইয়া একটা ইশকের বাহাতি জ্বালাইয়া দাও আতিক ভাই তোমার অন্তরে একটা নূরের বাহাতি জ্বালাইয়া দাও আতিক ভাই তোমার অন্তরে সেই বাতি জ্বালাইয়া আমি দেখিব তোমায় নয়নে কলবে কলবে মিলে না হইলে কলবে কলবে মিলে না হইলে অঙ্গে নিতাম জহরাইয়া যাইতাম না গো প্রাণে বন্ধু রে সারিয়া যাইতাম না গো প্রাণে বন্ধু রে সারিয়া কলবে কলবে মিলে না হইলে কলবে কলবে মিলে না হইলে অঙ্গে নিতাম জড়াইয়া যাইতাম না গো প্রাণ বন্ধু রে সারিয়া দোকানে বেচা কিনা কেমন আপু না আজকে বেচা কিনা ভালো নাই মাসের শেষ এখন একটু খারাপ যাবে আমার বেচা কিনা ৩ তারিখ থেকে শুরু হয় আশেপাশে গার্মেন্টস এরিয়া তো যখন অফিসে বেতন দিয়া দেয় তখন থেকে আমার এই যে এলাকায় আমি থাকি ওই এলাকায় বেচা কিনা শুরু হয় একবারে ২০-২৫ তারিখ পর্যন্ত এখন মাসের লাস্ট একটু বেচা কিনা কম কেউ নাই আতিক ভাই কেউ নাই আমার লাইভে আমি একলা একলা ঘুমাইয়া 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 লাইভ করবো শর্মিলা ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বিগ বস আরএফ আসসালামু আলাইকুম হাত উঠিয়েছেন বিগ বস আরএফ আতিক ভাই বলছেন সবাই তখন বেশি টাকা পায় সবাই তখন বেশি টাকা পায় হ্যাঁ হ্যাঁ সবাই তখন স্যালারি হয় টাকা পায় কসমেটিক্স কিনে মেয়েরা বুঝছেন আর এই যে এই কয়দিন তাকে আমার একটু খারাপ মাম খাবো কিসের মাম খাবে আমতাজি কথা রূপকথা মম ব্লগ বেলজিয়াম আসসালামু আলাইকুম বেলজিয়াম থেকে রূপকথা মম আপু হাত উঠিয়েছেন আমার এলবিতে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু লাইক দিয়েছিলেন রূপকথার মম আমার আপু আমার নাইলা আপু আপু এখন কি করতেছেন বলেন তো কেমন আছেন কি করতেছেন আপু যুক্ত হয়েছেন তো প্রায় আরো ১ ঘন্টা খানেক আগে কিন্তু আপু এতক্ষণ লাইভ মানে কমেন্ট করেন নাই আপু বিজি ছিলেন আপু আমি বাহিরে যাব ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তাহলে ঘুরে আসুন ডিভাইস কি অন থাকবে আপু নাকি কেটে বের হবেন আমাকে বইলা যান এই মুহূর্তে আমার এলবিতে যুক্ত আর কে কে আছেন প্লিজ কমেন্ট করুন আমার এলবিতে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এটা আমার শর্মিলাস ব্লগ এটাও আপনার আপু এটাতে তাইলে আমি ইয়ে করি নাই
এটাও আমার। আচ্ছা আপু, আমি আপনার শর্মিলাস ব্লগে তাহলে বন্ধ করি নাই এখনো। হ্যাঁ, কমিউনিটিতে একটা লেটার রাখবেন আপু। তো আপনার নাম দিয়ে লেটার রাখবেন। এভাবে হয়তো মনে নাও থাকতে পারে, বুঝেনি তো, ঘুমাই যাবো লাইভ করতে করতে। আমির হুসাইন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি তো ফাহিম ভাই মনে করে এখানে আসছি। ও আচ্ছা আচ্ছা, ও ফাহিম ভাই আমার লাইভটা শেয়ার দিয়েছিলেন। আমির হোসেন ভাই কেমন আছেন আপনি? আপনি কোথা থেকে বলছিলেন? আমার এলবিতে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। অন রইবে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ নাইলা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে আপু, শর্মিলা আপুর আইডিটা আমার কাছে আছে, তাই ওটা দিয়ে অন রেখেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটা আপনার না, আমি মনে করছি এটা আপনার। আর শর্মিলা আপুর কথা আমার মনে নাই আমি ওনাকে বন্ধ করেছি কিনা। যদি বন্ধ না করে থাকি ওনাকে আমি বন্ধ করে নিব আপু। আমার কমিউনিটিতে শর্মিলা থেকে একটা লেটার রাখবেন। তাহলে আপু ফিরবেন কখন? আর আপু কি বেলজিয়ামে থাকেন? ও আপু, নাহলে আপু আপনি কি বেলজিয়াম থাকেন? আমির ভাই বলতেছেন আমাকে ফাহিম ভাই ভালো করে চিনে, সে আমাদের এলাকার লোক। ও আচ্ছা আচ্ছা, আমির হোসেন ভাইয়া আপনার কি ইউটিউব চ্যানেল আছে ভাইয়া? রূপকথার মম ব্লগ বেলজিয়াম থেকে, হ্যাঁ আচ্ছা, নাহলে আপু বেলজিয়াম থাকেন, হ্যাঁ বুঝতে পারছি। তো আপু আসলে আপনাদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগছে। আমাদের লুৎফা আপুকে আমি এখনো পাই নাই, অবশ্য লুৎফা আপুকে এখনো পাই নাই। ওকে আপু, এখন মিউট গেলাম। ঠিক আছে আপু, ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ঠিক আছে আপু, অসংখ্য ধন্যবাদ। ওকে আপু। আমির ভাই বলতেছে না আপু আমার ইউটিউব চ্যানেল নাই, বাট আপনাদের কথা ভালো লাগে। আমির ভাই অনেক খুশি হলাম আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। এটাতে বাউ আছে, তোমাকে বলছি না? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। আমির ভাইয়া আপনি কি আমাকে বন্ধু করেছেন? আমির ভাই আমাকে বন্ধু না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমির ভাই একটা লাইক দিয়ে দেন, খুব খুশি হয়েছি আপনি যে আমার লাইভে এসেছেন। অনেকজনই এসেছিলেন তো বের হয়ে গেছেন, কেন আসতেছে আর কেন যাচ্ছে সবাই। আতিক ভাই বলছে আপু ডিনার কি দিয়ে হবে? আতিক ভাই আজকে গরুর মাংস যে কালকে রান্না করেছিলাম, গরুর মাংস তরকারিটা রইছে। আর আমি বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছি, বেগুন আলু দিয়ে। মাংসর তরকারি আছে, ডাইল আছে, এই আর কি। ফয়সাল ভাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, আপনি কেমন আছেন? ফয়সাল ভাই আমার লাইভে এখন ওই যে আমাদের ইয়ে আছেন নায়লা আপু, বাড়ি বাড়ি লাইভে যে নায়লা আপু গান গান, ওই ওই নায়লা আপু আছেন বেলজিয়াম থেকে। তো আপু মনে হয় মিউট করে এখন বাইরে চলে গেছেন, উনি বাইরে যাবেন, মিউটে আছেন। আর তো এখন আতিক ভাই দেখতেছি, আমির ভাই দেখতেছি। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইজান ফসল ভাই। এটা বাউ আছে, এটা কারেন্ট আছে, এটাতে বাউ আছে, বাউ আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু।
আচ্ছা আচ্ছা ফয়সাল ভাই, ছেলেটা খুব দুষ্টাম করে। বাবা ভালানি, ওই বাবা তো খালি দুষ্টামি কররা। মাত্র দোকান থেকে আইছি, চাবি পালাই আইছিলাম, বাসার সামনে আইয়া মনে হয়েছে আবার ঘুরিয়ে গেছি, গিয়া চাবি লইয়া আইছি। শয়তানি করতে করতে গেলাম, মাটি আটি আইলাম, আর এখন আর ভাল লাগে না। ফয়সল ভাই, আজকে কোনো পাগল ছাগল নাই আমার লাইব, আজকে খালি ভালা মানুষ হল লই আমি লাইভ করলাম। কিতা হইছে আল্লাহ জানে, সবাই মনে হয় আজকে আমার নোটিফিকেশন পাইছে না কেউ, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ, ফয়সল ভাই একটা লাইক দিল কা। বালা তো ওয়াইটি ওয়াইটি করিয়া মাথা মাথা গেছে কি। আবাগো সিলেটি ভাষা সুন্দর। ওই ওই ভাই, সিলেটি ভাষা সুন্দর, সিলেটি মানুষও সুন্দর, সিলেটি মানুষের ব্যবহারও সুন্দর, সিলেটি মানুষও বালা রে ভাই। আপনি কিতা বুঝছেন? ও দেখো আমার বড় ভাই ফসল ভাই, তাই ন আপনার ইয় থাকি কইরা, কাতার থাকি। ও তাই ন আমার ভাই সিলেটি। এখানে তোমার বলছি না, এখানে বাউ আছে, তুমি কেন এরকম করতেছ? সব আছে, ওয়াইটি করেন, দেখেন, দেখা দেব সবার মতো সময় হইলে। সবের সময় হইলে। আচ্ছা আচ্ছা, যদি যাইতাম পারতাম আফাগো সিলেট। লাগতাম, থ্যাংক ইউ। কেনে ভাই যাইতে পারতা না কেনে? আতিক ভাই সিলেট যাইতে কেনে পারতা না? সিলেট তো একবারে বাড়ির খান্দাত, বিমানেও যাইতে পারবা, গাড়িও যাইতে পারবা, আপনি কিলান যাইতা চাইন সিলেট? যাইতে 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 দেখবা সিলেট ফাইলিবা, আর সিলেট গেলে গিয়ে তো সিলেট দেখি লাইবা, বুঝছেন নি? সিলেটের মানুষ দেখবা, সিলেটের গাড়ি দেখবা, সিলেটের বাড়ি দেখবা। আসসালামু আলাইকুম শিলু আপু, কেমন আছেন আপনি? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আতিক ভাই বলিতেছেন করিমুল্লা মার্কেট দেখলাম নিয়ে আপাগো। ওই ওই করিমুল্লা মার্কেট হইল মোবাইলের মার্কেট। ও মার্কেটও গিয়া আপনি মোবাইল কিনতে পারবা, মোবাইলের চার্জার কিনতে পারবা, এর বাদে আপনার যেটা মনে হয় ওটা কিনতে পারবা। নিচতলাত কসমেটিক্স আছে, কাপড় আছে, দোতলা থাকি মোবাইল শুরু, 3 তলা 4 তলা 5 তলা পর্যন্ত খালি মোবাইলের এবং মোবাইলের সব যাবতীয় সরঞ্জাম করিমুল্লা মার্কেটে পাওয়া যায়। শিলু আপু গো, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন গো? আমিও ভালো আছি গো, আপনার আর দোয়ায় আর আল্লাহর রহমতে। আপনি একটা লাইক দিলাও কা শিলু আপু গো। আপু এত দেরিতে কেনে আইলা আমার লাইব? অত সময় আপনি কই আসলা? আমি তো আপনারে অপেক্ষা করছিলাম যে আমার শিলু আপু আইব, আমার লাইব আইয়া আমারে অনেকটা সময় দিব। আমি আমার শিলু আপুর অপেক্ষা করতে 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 আমি নাই। ও ফয়সল ভাই, কিতাল লাগিলা কানা করিয়া চিত্রা আপনি? আমার মা ধুনিয়া আপনি আসতে আসতে পেটর বেদনা তুলিলেই বা দেখুন জানি। আমি মাঝে মাঝে কিছু কিছু লাইব গিয়া আসতে আসতে আমার পেটর কিল কুলিয়া যায় গি। এর বাদে আমার পেটর কিল যায়, তার বাদেও আমার হাসি বন্ধ হয় না। করতে 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 কিতা করছন, লাইক করছন, করতেছিল আপা, আর কিতা কিতা করছন হোক। আমি এখন আমি মাহফিল শুরু করে দিলাইছি। আপনারা কিতা কইতা চাইরা হোক্কা, আমি আস্তে আস্তে কোয়া শুরু করে দিলাইছি, আল্লাহর রহমতে শেষও করমু। ওয়াজ শুনিয়া আপনি আমার দৌড়াইয়া যাই না জানি। আমার ওয়াজ শুনিয়া আমার ছেলে কিভাবে হাসতেছে, পাঁচটে কি হাসি, আল্লাহর রহমতে আমার ছেলে পাঁচটে কি হাসি দিতেছে।
কিতা কোনো ওয়াজ মাহফিলে 10 টাকা 1 টাকা 5 টাকা করিয়া কেউ চান্দা দিরা নাই এর বাদেও মাগনা ইতা ওয়াজ। শিলু আপু গো, ও আমার শিলু আপু, এই ওয়াজ গুনটা ফরমাইয়ার মাত্র আমার বহিনীন তোর অপেক্ষা করতে 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 আমার কিতা ফয়সল ভাই আসতে আসতে মনে হয় বার হইয়া গেছেন কি ফয়সল ভাই মনে হয় আইসলা খাইবার লাগি ঘরের মাঝে আইয়া যে সময় দেখছেন আমি আমার শুরু করে দিলাইছি ও সময় মনে হয় ফয়সল ভাই আসি উঠি গেছে গিয়া আর ফয়সল ভাই বার হয়ে গেছেন মনে হয়। আজকের আমার ওয়াজ শুনিয়া আর কেউ নাই ফয়সল ভাই আসন দেখি আর আবার বার হইছেন না শিলু আপু কিতা গেছেন কিনি আতিক ভাই দৌড়াইছেন। আতিক ভাই দৌড়াইতে দৌড়াইতে মনে হয় সিলেট মাজারের খান্দা লই লাইছন না কিতা করিমুল্লা মার্কেটের খান্দা লই লাইছন। এ আল্লাহ আমার আতিক ভাই রে একবার আচ্ছা ঠিক আছে আগে জানি আমারে কই সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম গো সুমাইয়া মম আপু, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম সুমাইয়া মম আপু, আমার লাইভে যুক্ত অসংখ্য ধন্যবাদ গো আপু, আপনি একটা লাইক কইয়ার কেমন আছো? আমি তো বালা আছি গো আপু, আমি বালা থাকতে 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 আপনার লাগি আমি দোয়া করবার আমি এই মুহূর্তে আপনার লাগি দোয়া লইয়া আমার লাইব আমি উপস্থিত হইয়া গিয়াছি গো আপু। ও আমার শিলু আপু কও গো তোমারে কোন কারণে কিতা কইয়া দোয়া করতাম, কও বোন কিতা কইয়া দোয়া করতাম। আমার ফয়সল ভাই আসন গো শিলু আপু, আমার ফয়সল ভাইরে বন্ধু করিলাও, আমার ফয়সল ভাইরও দোয়া পাইবাই। আচ্ছা ঠিক আছে লাইক ডান সুমাইয়া মম ব্লগ থাকি সুমাইয়া মম ব্লগর আপুয়ে লাইক ডান দিলাইছ না আল্লাহ আমার আপুরে বেশ করি কতটা বন্ধু বেশি বেশি বন্ধু আর বেশি বেশি ওয়াচ টাইম দিও। আমি যে দোয়া করি আর আপু তুমি কি সিলেটি আপু? ওই রে বোন আমি সিলেটি বোন, আমি সিলেটি মারতে 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 পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া গুরিদারে শুধু ইউটিউবের লাগি, ইউটিউবের আগুন লাইগাছে আমার অন্তরে। এই মুহূর্তে কে কে আসুন আমার লাইব, আপনারা সবাই একটু আত্মলোকা তাহেরিয়া বা আপনি এখন চা খান না কফি খান? আমি তো এখন চাও খাই কফি খাই না, না আপনারা যদি আমার দিতা আমি কফি খাইতে খাইতে আরো কইতে কইতে মনে করক্কা আজকের মাহফিলটা আরো গরম করে দিলাইতাম। আজকের মাহফিলে যারা জয়েন করছেন আল্লাহ আল্লাহ গো আল্লাহ তারার সকলের মনের মকসুদ রে পুরা করে দিলাও। ও আল্লাহ আজকে আমার লাইভ যারা আইসন সবাই সবাই একটা করে লাইক দিলাও, আপনারা টাকা দেয়া লাগতো না, পয়সা দেয়া লাগতো না, সালামি দেয়া লাগতো না, আপনারা একটা লাইক দেওয়া আর আমার লগে কিতা মধু হই হই আরে বিষ খাওয়াইলা কোনে কারণে ভালোবাসার দামি নদিলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা কোনে কারণে ভালোবাসার দামি নদিলা, আশায় আছিল তোমার লই বাইন্দু মেকান সুখেরি ঘর। আল্লাহ গো আমার আজকের মাহফিলটা আস্তে আস্তে বড় ইজারে গিয়া আল্লাহ এই মুহূর্তে আমার জেজ ভাই বোন গুলা আমার আজকের এই মাহফিল জয়েন করছেন আল্লাহ সকলর দুয়ারে সকলর মনের আশারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দিলাও আল্লাহুম্মা আমিন। ওয়াও তারপর আল্লাহ আল্লাহ আমি আর নাই, এইটা কোনো কথা হইলো? এখন রাত এখন দিন আমার এখন ডর করে ফয়সাল ভাই চাঁদের আলো আমি নাই। আসসালামু আলাইকুম বড় আপু। আখতা ধরে উফরে দি দেখি
খালি বাড়ের আর খালি বাড়ের, তখন তো আমি বুঝছিলাম মনে হয় আস্তে, আস্তে বড় আপু ঢুকে গেছেন। ও ফয়সাল ভাই, আমার নতুন চ্যানেলটা যেন ভাইরাল হয়ে যায়, আপনার লাগি দোয়া। আচ্ছা ফয়সাল ভাই, এই যে চাঁদের আলো থেকে আমাদের পলি প্যারিস, পলি পলি রেসিপি প্যারিস, আমাদের বড় আপু পলি আপু চাঁদের আলো থেকে, এইটা কোনো কথা হইল? এখন রাত, এখন দিন। আসসালামু আলাইকুম পলি আপু, কেমন আছেন? এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বড় আপুকে দাওয়াত দিয়ে আসছিলাম, আর বড় আপু তো সবসময় আমাকে, ফয়সাল ভাই আপনাকে যে বলছিলাম না, এই যে চাঁদের আলোতে ঢুকেন, ঢুকলেই পাইয়া যাবেন গিয়া আপনি পলি রেসিপি প্যারিস। আজকে আমার ইয়াতে কমিউনিটিতে দেওয়া আছে পোস্ট, পলি রেসিপি। আপনি আগে আগে ওখানে যাই গিয়া দেখি আয়োকা, সুন্দর রেসিপি দেখবা। ডিমর একটা রেসিপি, খুব সুন্দর একটা ডিম বাজি, বুঝছেন নি? ওলা খান আপনি ট্রাই করে খাইবা। একলা একলা হিনো কাতার কিতা খাইন না খাইন, পলিয়াপুর রেসিপি গুলো আপনি একটু দেখলে বহুতটা শিখতে পারবা, বুঝছেন নি? চাঁদের আলোত গিয়া হামাইয়া যাওকা গি ডাইরেক্ট, আর না আমার কমিউনিটিতে আছে। আপু অন রেখে একটু কাজ করেছিল আপু। আচ্ছা সুমাইয়া মম থেকে, ওয়াও ওয়াও, ঠিক আছে সুমাইয়া আপু। সুমাইয়া আপু বলছেন, আপু আজকে সকাল থেকেই অনেককেই বন্ধু করেছি, কিন্তু ভাগ্য খারাপ আপু, আমার ঘরে কেউই আসলো না। ও সুমাইয়া আপু, আপনি না বললেন আপনাকে আমি কালকে বেগ দিতাম? তো আমি তো আজকে এর জন্য দেই নাই। তারপরেও আপু, আপনি যদি থাকেন, আমার ওই ফোনটা এখন দোকানে রাইখে আসছি আপনার ভাইয়ের কাছে, না হয় আমি এখনই আপনাকে ২-৩টা দিয়ে দিতাম বোন। মন খারাপ করবেন না সুমাইয়া আপু, চিন্তা করবেন না সুমাইয়া আপু, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পাবেন, পাবেন, চিন্তা করবেন না। কারণ আজকে সকালে আপনি আমাকে করেছেন আর শামিমা আপুকে করেছেন, আপনি বলেছিলেন। পেয়ে যাবেন বোন, আপনি টেনশন করবেন না। ফয়সাল ভাই বলতেছেন, পলি আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? যাই মনে গো বোন, পরে আপনার কমিউনিটি থাকি। আচ্ছা আচ্ছা, ওই আমার কমিউনিটি থাকি ডাইরেক্ট আপনি যাইতে কি পারবা পলি রেসিপি। আর এখানেও চাঁদের আলো তো আফা আসন, চাঁদের আলো তো আফা আসন, বুঝছেন নি? আমরার পলি আফা তাইনো আমরা সিলেটি। তারপরে এই যে আমার পারুলাপুর কথা কইছিলাম না নি, পারুলাপু এখন ডিউটিতে আছেন, তাইনো ডিউটিতে গিয়ে রাইতে আইতে আইতে দেরি হয়ে যাব, হইলে আজকে ১টা বাজি যাব গরো আইতে আইতে। তানো লাইভ চলে, আমি পুলিয়াপুর লাই পারুলাপুর লাইবো, আমি স্টেজও আসলাম কত সময়। ও, আর সাথী আপুয়ে পারুলাপুর লাইভ। তো আমি আমার একটা ডিভাইস অন রাখছি, পারুলাপুর লাইব কোরআনে কারিম থাকি। কেউ কি বন্ধু হবে? সুমাইয়া আপু বলতেছেন, ঠিক আছে আপু। আচ্ছা সুমাইয়া আপু, আপনাকে আমি এখন বলে দিতেছি, এখানে যারা আছেন সিনিয়র, এই যে চাঁদের আলো দেখতেছেন, আমাদের বড় আপু পলি আপু, হ্যাঁ প্যারিস থেকে উনি। তো আমার যে উপরে দেখতেছেন এখন টপ, আমার বড় আপু এখন টপে আছেন। তো সুমাইয়া আপু আপনি নিজেই কইরা লান ওনাকে, বাট অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন, ঠকবেন না। একটা করবেন, কমপক্ষে ২০টা পাবেন। সুমাইয়া আপু ধৈর্য ধরবেন, যেহেতু আপনারা এখনো নতুন। আর এই কারণে নতুন হিসাবে কাজ করতে হইলে আপনি যদি আগে আগে গিয়ে ইউটিউবের আর কি ইউটিউবের দিক দিয়া যারা আপনার সিনিয়র আছে তাদেরকে যদি আগে থেকে গিয়া বন্ধু করেন, এতে আপনার কোনো লস হবে না। অনেকজন আছে আপনাকে ১ দিন ২ দিন যখন কমেন্ট করবেন, দেখবে যখন যে উনাদের কমিউনিটিতে আপনি কমেন্ট করতেছেন, তারপরে ভিডিওতে কমেন্ট করতেছেন, তারা অটোমেটিক বুঝে যায় যে না উনি তো আমার ভিডিও দেখে রেগুলার, বা উনি আমাকে আমাকে বন্ধু করেছে, আপনাকে গিয়া বন্ধু করে আসবে। ঠিক আছে আপু, খুব খুশি হইলাম সুমাইয়া আপু, আপনি আমার কথাটা বুঝেছেন আর আমার কথাটা রাখবেন আশা করি। তবে ফয়সল ভাই আর সুমাইয়া আপু আর ইয়রে ওই শিলু আপুরে কইরা আল্লাহর কাছে যে অত সময় দোয়া করছিলাম, দেখছেন নি আল্লাহ কিলা দোয়া কবুল করছেন? আমার দোয়া আল্লাহ কিলা কবুল করছেন? আপনি দেখছেন নি? ও ফয়সল ভাই, আমার পলি আপু কোনবা তাকে যে আমার দোয়ার কারণে আইয়া বললা। এখন ফয়সল ভাই আপনি একটু কোক্কা, আমার দোয়া আল্লাহ কবুল করলানি? হ্যাঁ, শাবনূর কিচেন থেকে আসসালামু আলাইকুম আপু। লাইক ডান। শাবনূর আপু অসংখ্য ধন্যবাদ আপু, আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন শাবনূর আপু? এখানে দেখেন ফয়সাল আহমেদ আছেন। সুমাইয়া ব্লগ আপু আপনার বন্ধু না থাকলে উনাকে বন্ধু করে নেন। আর দেখেন এই যে চাঁদের আলো, চাঁদের আলো, এই যে চাঁদের আলো আপুকে বন্ধু করে নেন। আমার কমিউনিটিতে চাঁদের আলোর আপুর এই যে পলি প্যারিস, পলি রেসিপি প্যারিস, আমার কমিউনিটিতে পোস্ট আছে। আমার কমিউনিটি দেখে আপনি গিয়ে বন্ধু করে আসেন। আপনার কোনো ঠগা নাই। আপনি মনে করেন একটা করলে ২০টা পাবেন। এ ধৈর্য ধরবেন। যেকোনো আস্তে, আস্তে পাবেন। ধৈর্য হারাবেন না।
ওই আপু কিন্তু আমার এখন উপরে আছেন দেখেন। আজকেই চাঁদের আলো আপুর ছেলের বাগান দেখেছি। নুডলস নুডলস বাজি দেখে কমেন্টও করেছি। তাই? কি আপনি চাঁদের আলোর নুডলস দেখেছেন? এই যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে। এই যে সুমাইয়া আপু আর শাবনুর আপু, ফয়সাল ভাই এই যে পলি রেসিপি পেরিস আপনারা করে নেন আর আপনারা উনার সবসময় কমিউনিটিতে উনি পোস্ট করেন যেগুলা সবগুলা আপনারা ইয়ে করবেন। আপনারা কমেন্ট করবেন, সুন্দর, সুন্দর কমেন্ট করবেন। আর উনার ভিডিওতে কমেন্ট করবেন। আপনারা সাথে থাকলে সবসময় দেখবেন আপনারা আস্তে, আস্তে যদি উনার কাছ থেকে সাপোর্ট গুলা নেন তাইলে বেশি পাবেন। ওগুলা কাটবে না। আপুরগুলা কিন্তু কাটে না। আপু আমাকে একদিনে সব দেন নাই। আস্তে, আস্তে দিছেন আর বলেও দিয়েছেন যে তোমাকে আস্তে, আস্তে দিচ্ছি তাইলে কাটবে না। আপুর সবগুলা ভেরিফাই করা, বুঝছো? এই যে টপে আপু আছেন। পলি আপু আসসালামু আলাইকুম। কেমন আছো আপু? হ্যাঁ। সুমাইয়া শাবনুর আপু বলেছেন। পলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু? ওই যে সুমাইয়া আপু বলেছেন। ফয়সাল ভাই কই? ফয়সাল ভাই আপনি খাওয়াত না কিতা? ওই যে পলি আপু আইসুন। পলি রেসিপি থাকি ওখান থেকে ডাইরেক্ট আপনি যদি কখন নীল করিয়া দিতাম তে নীল করি দিমুনি আপনি ডাইরেক্ট যাইবা আর নাহলে আমার কমিউনিটিতে আছে কমিউনিটির দিক থাকি যাইবা কি শেয়ার শেয়ার করবা ফসল ভাই শেয়ার করবা আপু কিন্তু বয়স দেন না বুঝছেন নি তাই খালি ইয়ে করেন ও ভিডিও দেন তো ভিডিওর মাঝে বয়স দেন না ও ফসল ভাই তাহলে সালাম করে লিছেন নি কুনানো ফসল ভাই কই ফসল ভাই সালাম কই আমি কিতা কুনানো আল্লাহ আমি আউরি গেছি না কিতা ফসল ভাই রে কিতা দেখা যান না কেনে আসসালামু আলাইকুম ফসল ভাই কই ফসল ভাই কই তাইলে আচ্ছা ফসল ভাই আমি দেখলাম না কেনে ফসল ভাই একটু মডারেটর দিয়া দিলাই আচ্ছা ফসল ভাই এটা তো আপনার নতুন চ্যানেল আপনি আপনার হৌ চ্যানেল ইয়ে করো শিলু আপু আপনি পলি আপুরে চিনুননি ওই যে পলি রেসিপি পেরিস পলি আপুরে বন্ধু করিলে কখন আপু কিন্তু সবসময় শু করেন না তার চ্যানেল হ্যাঁ হ্যাঁ একদম একদম সুমাইয়া আপু একদম শিলু আপু এই যে পলি আপুকে বন্ধু করে নেন গো ফয়সাল ভাই বোন মিউট আজানর ও আচ্ছা আচ্ছা আজানর হোস্ট ওয়াজ করিও না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনারা সবাই ইয়ে করবেন আপু বোন এটা সাপোর্ট আইডি নীল তুলো আচ্ছা আচ্ছা নীল তুলি লেছি আর পলিয়াপুরে নীল করিয়া রাখছি কারণ নীল থাকলে আমার হাতে আর একটা ফোন নাই কেন যদি কোনো ধরনের ঝগড়া উগড়া লাগে তাইলে আপু দেখবানে আমি যদি মিউট থাকি আমার তো ওই ফোনটা নাই একটা ফোন আমি চালু করিয়া পারুলাপুর লাইব্রেরিকে আই পড়ছি ফোনও আর ওয়ালিদের বাফর গেছে ফোনটা পলিয়াপুর সাথে আমার বন্ধু আছে আপু আমাকে বন্ধু করে নাই শিলু আপু চিন্তা করিও না শিলু আপু চিন্তা করিও না ঠিক আছে চিন্তা করিও না আপুর কমিউনিটিতে কমেন্ট করেননি আপনি আপনারা ইয়ে করবেন পলিয়াপুর ভিডিওগুলা শেয়ার দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন ও ফয়সাল ভাই গো কেউ ভালোবাসে না কেন গো পলিয়াপুর সাথে তুমি আম্মুর কোলে আসো একটু শিলু আপি আপনাকে ৩টা দিয়েছি আরো দিব আচ্ছা আচ্ছা দেখছো শিলু আপু আপনাকে ৩টা আপু দিয়েছেন আরো দিবেন সুমাইয়া আপু আমি আছি তো নো প্রবলেম ফয়সাল ভাই বলতেছেন হাসতেছেন আজকে না আগে ও আচ্ছা আচ্ছা শিলু আপু আপনাকে আগে আরো আগে ৩টা দিয়েছেন আপু আর আপু আস্তে আস্তে দিবেন গো
এর লাগি তো আমি বললাম আপনারা কেউ ধৈর্য হারা হবেন না। কখনো তো আপুর কাছে আমি কখনো চাইয়াও নেই নাই। আপুর লগে জাস্ট আমার পরিচয় যেদিন হইছে আমি অন্য লাইভে থেকে শুধু ফলো করছি। দেখছি দেখতে আপুর লগে আমার কথাবার্তা হইল। তারপরে তো আপুর মায়ার মধ্যে পড়ে গেলাম। আপু আমাকে যে পরিমাণের মায়া করছেন, এটা আসলে জীবনে কোনোদিন যেন নিমক-হারামিটা না করি। আপনারা এই দোয়াটা করবেন। হাসনা আপু তুমি একটু পলি আপুকে বলো না গো। সুমাইয়া আপু আপু একটা দমক দিছেন আমাকে দেখছেন ওয়াজ করতাম না, না করছেন। এতক্ষণ যে ওয়াজ কইরা কান্নাকাটি কইরা আপুরে নিয়াই পড়ছি দেখছেন না? সুমাইয়া আপু আপনি তো আইসা দেখছেন ওয়াজ মানে ওয়াজ করতেছি আর আল্লাহর কাছে দোয়া করতেছি। আর দোয়া করতে আল্লাহ দোয়া কবুল করে লাইছে। ফয়সাল ভাইয়া, শাবনুর ভাই, শাবনুর ভাই হইরা মাল্লা আমার কিতা হইছে। ধন্যবাদ আপু শিলু আপু হইরা। আর শাবনুর আফায় ভালোবাসা দিরা। আর সুমাইয়া আফায় ফয়সাল ভাইরেও ভালোবাসা দিরা। শিলু আপু কেমন আছে? সুমাইয়া আপু বলতেছেন। সুমাইয়ার মা কি লাগবে বলেন? এই যে দেখছেন সুমাইয়ার মা আপু কিন্তু আপনারে জিগাই লিছন আপনার কিতা লাগবো কক্কা। আমি কোয়া লাগতো না। আপায় কইলি আপু জিগাই লিছেন। আপনি এখন কক্কা আপনার কিতা লাগবো সুমাইয়ার মা? শিলু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। শাবনুর আপু মুখে হাত দিয়ে কি দেখতেছো গো? পলি আপু তোমার যত ভালোবাসা আছে সব দিও গো সোনা আপু। সুমাইয়ার মা বলছে সুমাইয়া আপু, পলি আপু ভালোবাসা দিচ্ছেন শিলু আপু। তোমরা বেশি করে সবাই মানে আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন। আপুর জন্য দোয়াটা হইলো আপুর সবচেয়ে বড়। আপু এক কথাই বলে দিছেন যে আপুর গান গাইতাম না। আপুর গান না গাইয়া আপুর জন্য দোয়া করতাম মন থেকে। আপু আমি তো এতটুক বুঝি যে আপু আসলে যে জায়গার মধ্যে আছেন, ওই জায়গার মধ্যে তারা তাকিয়া তো তাদের আসলে YouTube থেকে যে টাকা পাওয়ার জন্য তারা ইউটিউবিং করে না। আমি যতটুক বুঝলাম। না হয়তো তাদের মেইন চ্যানেল গুলা সবসময় সব লাইভে শো থাকতো। পরিচিত হওয়ার জন্য। এত পরিমাণের সাপোর্ট আপুরা যে করেন আমাদের পলি আপু, পারুল আপু যে করেন, মানে তারা আসলে YouTube এ কোনো ইনকাম করার জন্য করে না। আর কেউ তাদেরকে কিছু দেওয়ার জন্য তারা করে না। তারা তারা নিজে থেকেই ভালোবাসা মানুষকে দিতেই থাকেন। এত পরিমাণের ধৈর্য আল্লাহ কিভাবে যে আমাদের পলি আপুকে দিয়েছেন বুঝেন রোজা রাইকা উনি রোজা আছে গত মেরাজের দিন উনি রোজা নামাজ পড়তে উঠেও তারপরেও মানুষের লাইভে সাপোর্ট দিচ্ছেন। এখন বুঝেন যে আমরার মতো যে উনার ছোট বোনেরা ইউটিউবে এসে যে কষ্ট করতেছে আর এই কষ্টর বাগি উনি আর উনার জন্য সবাই মন থেকে দোয়া ছাড়া উনি আসলে আর কিছু চানও না। উনি কিছুই চান না। আজ পর্যন্ত আপনারা দেখবেন কোন লাইভে আপনি দেখবেন না উনি কাউকে বলে যে, "আমাকে বন্ধু করো, আসো আমাকে বন্ধু করো।" উনার মেইন চ্যানেলটা উনি ইস্যুও করে না। আমি দেখি নাই কেউরে বলতে। আমরা তো পাগল হইয়া সবাইকে বলি, বন্ধু করেন, কয়টা করেন? আপনাকে করেছি, আপনি এখনো করেন না কেন?" উনি কখনো কেউকে বলে না যে, "আমি করলাম, আমাকে কেউ করল না।" আড়ালে থেকে সাপোর্ট দেয় বিভিন্ন লাইভে এক নামে সবাই চিনে। আপনারা জানেন আমাকে যে বর্তমানে শিলু আপু তো জানেন। শিলু আপু তো জানেন, আপনি তো জানেন যে বাড়ি ভাই মানে বাংলাদেশের মাঝে তো বর্তমানে বাড়ি ভাইকে মানে মোটামুটি সব ইউটিউবাররাও চিনে। বাড়ি ভাই আমারে সাপোর্ট দেন। বাড়ি ভাই যখন জানছেন যে পলি আপু, পারুল আপু আমার পাশে আছেন, বাড়ি ভাইয়ের মতো মানুষ অনেক খুশি হইছেন। যে হাসনা হেনা তোমার অনেক ভাগ্য ভালো। পলি আপুর মতো বোন তুমি পাশে পাইছো। তোমার আর কিচ্ছু লাগবে না। পলি আপু আর পারুল আপু থাকলে। জানেন? বাড়ি ভাইয়ের মতো মানুষে পলি আপুর আর পারুল আপুরের গল্প করেছেন। সুম অনেক পাওয়ার পলি আপুদের মতো মানুষদের জন্য দোয়া এমনিতেই চলে আসে। একদম সুমাইয়ার মা একদম। প্রিয় শাবনূর ভালোবাসা দিয়েছেন। শিলু আপু ভালোবাসা দিয়েছেন। এখন কেউ দিচ্ছ না গো।
শাবনুর আপু ভালোবাসা কেউ দিচ্ছ না গো। আস্তে, আস্তে পাবেন গো। ফয়সাল ভাইয়ের মেইন চ্যানেল অন্য কোনো লাইব না কিতা? ফয়সাল ভাই সাপোর্ট নিয়া দেখি কেন আইসইন? আ ফয়সাল ভাই ডলার তুলি লাইছেন নি? কিছু খাওয়াইতে হইবা। আপনারে আবার আজকে কইরাম কিছু খাওয়াইতে হইবা। একজনে খালি আমার লাইব ইয়া গফ দিতে বুঝছেন নি? কিতা লাগবো কও, কিতা নিবা, কিতা নিবা? তো আমি একদিন কইছিলাম বলে তো একটা আইফোন দিলাও। iPhone 40 এটার লাগিও সমস্যা। হায়রে জগরা রে আমার লাইন। না গো ভয়, না আর কোনো এলবি না। এতে আপনার মেইন আইডি হই। কিছু, কিছু মানুষের নাম আমার অন্তর থেকে কখনো মুছবে না। এত অমায়িক, এত সাপোর্টেড। সুমাইয়ার মা একদম, একদম গো। আমি এখন নাম বলি আমাকে যারা সাপোর্ট দেয়, আমার ২ বোনের মধ্যে ২ বোন, পলি আপু, পারুল আপু, ফাতেমা নাসরিন ইউকে থেকে উনিও মাঝে মধ্যে ২-৩ টা আইডি নিয়ে আসেন, থাকেন, সাপোর্ট দেন। রহিম ভাই নামের একজন ভাইয়া মাঝে মধ্যে আমি সারা রাত লাইভ যদি করি সকালের দিকে উনিও আসেন। এ এরা হইলো বাহিরের। আয়েশা আপু সাপোর্ট দেন ১-২ টা চ্যানেল থেকে। আ আমাদের ফয়সাল ভাই আছেন। বাংলাদেশের মধ্যে বারী ভাই, আমাদের শফিকুল ভাই, আমাদের হাফিজ ভাই, আমাদের শাকিল ভাই, রবিউল ভাই, তারপরে উম আমাদের আবির ভাই, এরা সবাই অনেক সাপোর্ট করে গো। যাদেরকে তারা সাপোর্ট করে অনেক করে। কমেন্ট দেখিয়া ভিডিও দেখছি। কমেন্ট দেখিয়া ভিডিও দেখছি। ও আচ্ছা, আচ্ছা কমেন্ট দেখিয়া ভিডিও দেখরা। আচ্ছা, আচ্ছা কমেন্ট দেখি, দেখি মনে ভিডিও দেখুন যারা আপনারা কমেন্ট করে। আমি তো কমেন্টও করি না। তে আমার ভিডিও তো এর লাগি দেখা হয় না। বুঝছি গো। আমিও কমেন্ট করতাম হইব গিয়া। বহুত ভিডিও আছে কমেন্ট করি না। হ্যাঁ? সি দিবেন? আচ্ছা ঠিক আছে আসতেছি। ফয়সাল ভাইয়া আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভাইয়া স্বপ্ন আপু বলছে ফয়সাল ভাইয়া কাকে বলেছেন গো? জন্য ডিম পুষ করতে হবে, বাবুকে খাওয়াতে হবে। আপু অনেকেই বলে ৬ ঘন্টার বেশি লাইভ করতে হয় না। আচ্ছা আসনা আপু 70 ভাইয়ার নাম কি গো? ওরে সুমাইয়া আপু 70 ভাইয়ার নামটা আজ পর্যন্ত 70 ভাইয়ার কাছ থেকে নিতে পারি নাই। 70 ভাইয়া বলে না। আর 70 ভাইয়া আমার লাইভে আসে বুঝি। আজ পর্যন্ত কোনোদিন কমেন্ট করে নাই। অন্য লাইভে গিয়ে 70 ভাইয়াকে জিজ্ঞেস করলে যে ভাইয়া আপনাকে আমি দেখি না। ভাইয়া বলে আমার লাইভে আসে বাট কমেন্ট করে না। বুঝছেন? সেইজন্য আর 70 ভাইয়াকে অনেকভাবে অনেকগুলা লাইভে আমি জিজ্ঞেস করেছি। একবারে স্টেজে গিয়েও জিজ্ঞেস করেছি। তারপরও 70 ভাইয়া বলে না। উনার নামটা জানি না বোন। ফয়সাল ভাইয়া জানেননি 70 ভাইয়ার নাম বা পলি আপুয়ে জানেননি 70 ভাইয়ার নাম? আচ্ছা অনেকে বলে ৬ ঘন্টার বেশি লাইভ করতে হয় না। আপনি বলতেছেন। আর বাড়ি ভাইয়া বললেন আমরা যারা উনার কাছ থেকে ওয়াচ টাইম চাই তো আমরা যেন ১০ ঘন্টার বেশি লাইভ করি তাইলে উনি ওয়াচ টাইম দিতে সুবিধা হয়। তো এটা বুঝতেছি না কত ঘন্টা লাইভ করলে কি হয় না হয় আমি জানি না বোন। আমি ইউটিউবে নতুন ৫ মাস হইল। আমি ইউটিউব ব্যাপারে আমার অনেক আইডিয়া নাই, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম শাবনুর আপু। ফজল ভাই বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? তারপরে শাবনুর আপু বলছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। হাসনা আপু তোমার কয়জন বেবি? সুমাইয়া মম বলছেন আমার একজন বেবি মাত্র ২.৫ বছর বয়স হইছে। ২ বছর ৫ মাস শেষ হইয়া ৬ মাসে পা রাখছে। তারপরে শাবনূর কিচেন থেকে ফয়সাল ভাইয়া আমাকে একজন সাপোর্ট করেন প্লিজ। আচ্ছা, আচ্ছা। একটু সাপোর্ট করেন, একটু সাপোর্ট করেন। শাবনূর আপু বলছেন ফয়সাল ভাইকে
সুমাইয়া মম বলতেছেন, হে আপু নাম বললে না, আমি তো 17 ভাইয়া ডাকি, আমিও 17 ভাইয়া ডাকি, নাম বলে না, উনাকে 17 ভাইয়াই বলি। উনি কি আমার লাইভে আছেন? সুমাইয়ার মা, 17 ভাইয়া কি আমার লাইভে আছেন? তো উনি থাকলে তো উনি নাম বলেন না, সেজন্য আমি উনাকে দেখি না, যে উনি থাকলে উনি কমেন্ট করে না আমাকে। বোন নটি দেখি, ভিডিও দেখার সময় নাই, তাই কমেন্ট ধরে ভিডিও দেখি দেই। ও আচ্ছা আচ্ছা, তে ঠিক আছে, তে কমেন্ট করবো নে ফয়সল ভাই, তে কমেন্ট করবো ইনশাল্লাহ। শাবনুর আপু একটু শাবনুর আপু একটা লেটার দিয়ে রাখেন আমার কমিউনিটিতে। আচ্ছা, শিলু আপু বলছেন আমিও কিছু জানি না আপু। ফসল ভাই বলছেন আমি 12 ঘন্টা করে এলবি করেছি। ফসল ভাই 12 ঘন্টা করে এলবি করেছেন, তাইলে আমরা 10 ঘন্টার বেশি, বাড়ি ভাই আমাদেরকে বলছেন 10 ঘন্টার বেশি করার জন্য। আর এটাও বলেছেন যে পারুল আপু, পলি আপুর কথা, পলি আপু যেখানে আছে, তোমরা লাইভ যেহেতু করতেছো, তোমরা লাইভে থেকে যা পাও পাইলাই, আর তোমরা 10 ঘন্টার বেশি যদি লাইভ করো, তাইলে আমি তোমাদেরকে ওয়াচ দিতে আমার একটু সুবিধা হয়। তো তোমরা যারা এখানে নতুন বাড়ি ভাইয়া শুক্রবারে সন্ধ্যা 7টার পরে 7টা 30-এ লাইভ করেন। সবাই বাড়ি ভাইয়ার লাইভে গেলে ভাইয়ার কাছ থেকে অনেক কিছু তোমরা জানতে পারবা। আমি আসলে নতুন, এই ব্যাপারে অনেক কিছু বুঝি না। ওকে ভাইয়া, থ্যাঙ্কস। শাবনুর আপু বলছেন ফয়সাল ভাইয়া, সুমাইয়ার মা বলছেন ফয়সাল ভাইয়া তোমার সাথে কিন্তু ঝগড়া করব, কিন্তু কান্না করতেছে ফয়সাল ভাই, উনার নামে মনে হয় রবিউল হতে পারে। উনার নাম মনে হয় রবিউল হতে পারে। না 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 না, রবিউলকে তো আমরা চিনি, রবিউল রে। রবিউলের সাথে তো আমার ফেসবুক মেসেঞ্জারেও কথা হয়। রবিউল রবিউল। আর 70 ভাইয়ার নাম কিন্তু উনি বলে না। উনি বলে না, কাউকে বলে না। রবিউল ভাইয়াও জানে না। রবিউল ভাইয়াও 70 ভাইয়ার নাম জানে না। কেউ কিছু মনে করো না, আমি দুষ্টামি করছি। সুমাইয়ার মা বলছেন, ফয়সাল ভাই বলতেছেন ঝগড়া করার কিছু নেই সুমাইয়া আপু, লেটার দিবেন। ফয়সাল ভাই বলছেন হোয়াইট মেইনটা নিয়ে আসছি। হ্যাঁ, মেইনটা নিয়ে আসেন ফয়সাল ভাইয়া, হি হি হি। সুমাইয়ার মা বলছেন। শিলু আপু হাত উঠিয়েছেন, মিতু অগ্র লাইফ স্টাইল, এই লাইভে আমার জান আছে। ও সোনা মাই গো, মিতু আপু আপনার জান কে গো? আসসালামু আলাইকুম মিতু আপু, কেমন আছেন? মিতু আপু কংগ্রাচুলেশন দিয়েছিলাম সেদিন, আমাকে কিছু বলেন নাই আপনার 1K সাবস্ক্রাইবার উপলক্ষে। ও মিতু আপু, এ- আপনার জান কে গো? আপনি সব লাইভে গিয়া শুধু আপনার জান রে খুঁজলেন। এরকম দুষ্টামি করছ কি লাগি? ওই দুষ্টামি কেন কেলে করো? কি কই? কি কই কি? হ্যাঁ? কিটা? কোনটা দিব? কোনটা কি? হরি সম্পানিমালা, তুই আমারে করলি দেওয়ানা। বলছি তুমি দেখো নাই হারিকেন, অস্থির বাঙালি। না গো, হারিকেন অস্থির বাঙালি কেউ আসে নাই আজকে, আপনার জান আসে নাই গো। সুমাইয়া আপু, সুমাইয়া মামকে ফয়সাল ভাইয়া হাসনা আপুর কমিউনিটিতে লেটার দিছি ভাইয়া। শাবনুর শাবনুর আপু বলছে মিতু আপু, এই আমার এলবি তোমার জান আসছিল গো। আজ আমার এলবি দিয়ে তোমার জান আসছিল গো। আচ্ছা মিতু আপু, আবির কি আপনার জান? আবিরকে জান বলেন নাকি আমার বাগনাকে? হয় মিতু আপু। সুমাইয়া আপু, এটা আমার মনি চ্যানেল। হ্যাঁ ফয়সাল ভাইয়ের এটা মনি চ্যানেল। ফয়সাল ভাই ডলার পাইছেন নি? কিছু খাওয়াইতা না নি আমারে? আপনার তো ডলার পাইলিছেন আমি শিওর। এই যে মিতু আপু বলেছে হ্যাঁ, তার মানে আবির আপনার জান। আমার বাগনাটা কই গো? আপনার জানটা কই? আজকে আসে নাই গো, আমার লাইভে আসে নাই আমার বাগনাটা। আইলেই তো কইতো, কইলো নে খালামণি টেকা দাও। আমি ইয়ে করব, আপনার জান যদি আসে মিতু আপু, আপনার জানকে আমি চেতাবো, বলবো যে
ওই মিতু আপুর জান বুঝি তুমি ভাগনা, তুমি বউ খুঁজো, তাইলে এখন মিতু আপু তো তোমাকে জান বলে, আমি আর বউ খুঁজবো কইতে কি? আইলেই আমার কইবা খালামণি 20 টাকা দাও নাই, খালামণি 20 টাকা দাও বলবে। শাবনুর কিচেন, ফয়সাল ভাইয়া একটা লাইক ডান। সুমাইয়া আপু ভালো লাগলো, ভালো লাগে করেন, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। ব্রাইডস ওয়ার্ল্ড, ব্রাইডস ওয়ার্ল্ড কেমন আছেন? আসসালামু আলাইকুম। পলি রেসিপি থেকে পলি আপু বলছেন, হুস্ট এত সুন্দর ট্যাংরা মাছ না দিয়েই খাইলা। ও আল্লাহ, আল্লাহ আমি কিতা করতাম, আমি কিতা করতাম এখন হে? ইনবক্স কিলা দেখতাম আমার আচ্ছা ফোনটা বাসাত নাই আপু, ইনবক্স পরে দেখলাম। পলি আপু ইনবক্স পরে দেখতেছি, ফোনটা দোকানে রাইখা আইসা পড়ছি। আর ট্যাংরা মাছ আমি যদি সত্যি আল্লাহর দোয়াই কাছে পাইতাম, ট্যাংরা মাছ না দিয়ে খাইতাম না। আল্লাহর দোয়াই যদি কাছে পাইতাম আর দেওয়া যাইতো। হুম, কি খাবা? হুম, হুম। তোমার রান্না খাইতে মন চায় গো, ব্রাইডস ওয়ার্ল্ড, তাই আমার রান্না খাইতে মন চায়। ওকে ভাই আমি যাচ্ছি। কি খাবা তুমি? বাবা যাবা? আচ্ছা, আহারে মিস করলাম স্বপ্নুর আপু, মিতু আপু বলছে। হুম হুম হুম। কি কি তোমাকে বাদ দেই আমি? তোমাকে ডিম ডিম পুষ করে বাদ দেই? নাইট দিব? আচ্ছা ঠিক আছে। আসো এখানে আসো আব্বু। সম Santuan, Santuan blog. Hi friend, Santuan. Hello everyone, Santuan. Hello. Assalamualaikum. কেমন আছেন সান্তুয়ান? ফয়সাল ভাই লাইক ডান, থ্যাংক ইউ ফয়সাল ভাই। মিতু আপু কি চলে গেছ? হাই সান্তুয়ান, এদিকে আসো, এখানে এখানে আসো তো। আচ্ছা মিতু আপু আছেন, হ্যালো বলেছেন, থ্যাংক ইউ মিতু আপু। শিলু আপু আছেন। এখানে বসো। ও কি মোবাইল? মোবাইল তোমার বাবার কাছে রয়েছে। মিতু আপু হাসতেছে কেন? মিতু আপু এত হাসি কেন গো? সুমাইয়ার মা আর শাবনুর আপু কি চলে গেছো তোমরা?
সোনা পাখি গো আমার ময়নার পাখি গো দেশে না পাখি গো দেশে দেশে ঘুরি আমি ময়নার লাগি গো। আমার গাও তাইছইন মনে হয় বইন। আপনার গাঁওত আমি গেছলাম নি ফয়সাল ভাই? কোন গাঁওত? খোক্কাচাইন? ও আচ্ছা আচ্ছা, এখন বুঝছি আপনার গাঁওত মনে হয় তারা গেছে। ও বুঝছি বুঝছি, তারা ২ জন। হায় রে ফয়সাল ভাই, যা আসাইলা গো। আর মিতু আপু তো খালি জানর লাগি পাগল হয়ে গেছে। আমার জান রে ডাকো। আচ্ছা, তোমার জানের লাগি তো আমার কোনো পার্সোনাল আসলে কোনো কিছু নাই যোগাযোগ করার মাধ্যম। তো জান যেহেতু, জানার লগে তো পার্সোনাল যোগাযোগ থাকার কথা, একটু ডাক দাও। জানের পার্সোনালে জানকে একটু ডাক দাও যে হাসনা আপু লাইভ শুরু করেছে, আসো। আমার বাচ্চাটা আজকে আমাকে খুব ডিস্টার্ব করতেছে, খুব বেশি। এটাই নাকি এটা এটা জঙ্গলে ভাল লাগে না, ঘরের ভিতরে ঢুকতে হয় না বলে তো জঙ্গল দেখে ঘরের ভিতরে পাড়া দেওয়া যায় না, বালু খেলায়
আমি মিউট আছি। আপনারা গল্প করেন সবাই। আপনাদের ভাইয়া আসছে তো বাবুকে খাওয়াইতেছি। আপনাদের ভাইয়াকে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া গল্প করব।
আসসালামু আলাইকুম শামিমা আপু, লাইভ শেষ করছেন নি আপনার? না আপনার লাইভ চলে? লাইক দিয়ে দাও একটা আপা। শিলু আপু আছেন, ব্রাইড ওয়াল আছেন। বাড়ি লাইভ চলতেছে তো লাগে সবাই বাড়ি লাইভে চলে গেছিলেন। তো আমিও ছিলাম যুক্ত বাড়ি লাইভে। শামিমা আপু শুনতে পাও না আমি কি বলতেছি? দেই ঠিক করে দেই। পাগল হয়ে গেছিস মোবাইলে লাগি। দেই নাম দেই। বাপ মা না। ঠিক করে দেই। বাদে স্যার একবার ভাইয়ারে ফোন দেই, ভাইয়া ফোন দিল সারাদিন ধরে গেছে আর রাত করে বাটিন ফুসি দিব গিয়া আয়া হালালো তুলিল খাইয়া আবার দে ভাইয়ার একটা ফোন দে ভাইয়ার কই ভাইয়ার একটা ফোন দাও ফোন দাও তো একটা বাটিন ফুসি দিব এই যে রাইস কুকারও ভাত রাখা কালকের ভাত এক মাম মিনিট দে খা মোবাইলের দিক তাকাইস না মাম খা। শিকদার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি ভাইয়া। লাইক ডান, লাইক দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো হ্যালো ফোনটা রিসিভ করার আগে কাটিয়ে দিলে। হেনা আপু ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শিকদার ভাই। বাচ্চা একটা খাইলাম না। লইয়া।
না শিলু আপু লাইভ শেষ হয় নাই। আমি তো আছি। কেমনে আমি আছি দেখেন না লাইভ চলতেছে। আমি মিউটে আছি এই যে বাবুকে খাওয়াইতেছি তো বাবু খুব জ্বালায় খাওয়াইতে বসলে তাই মিউট করছি। আপনার ভাইও চলে আসছে ঘরে। আর ওই যে ইয়ের বাড়ি বাইয়ের প্রিমিয়ারে জয়েন করছিলাম ওই ফোন দিয়া। বাড়ি বাইয়ের প্রিমিয়ারে জয়েন করছিলাম ওই ফোন দিয়া সেজন্য মিউট ছিলাম। নাও, বিজ্ঞ একটু। আল্লাহ! এত অসভ্য কেন তুমি? কয়টা গেঞ্জি সারাদিনে পরাইছো? মুখে দাও, মুখে। হ্যাঁ, শিলু আপু আপনাকেই বলছি। আপনারা তো উম বাচ্চাদের বাদ দিলাম গো। সুমাইয়া আপু বাচ্চাদের বাদ দিছেন। আমি গেছিলাম কি বাড়ি বাইয়ের প্রিমিয়ারও। আর শিলু আপুও তো বাড়ি বাইয়ের প্রিমিয়ারে ছিলেন, তাই না? আরেকটা লাইভেও গেছিলাম আপু। সুমাইয়া সুমাইয়ার মায়েরে দেখছি আরেকটা লাইভে। আর প্রিমিয়ারও আমিও ছিলাম। শিলু আপুও ছিলেন, পলি আপুও ছিলেন, সবাই আছিলেন। ফাতেমা নাসরিন ইউকে উনিও ছিলেন। ওইখানে সবার লগে একটু দেখা হইছে। সমস্যা নাই। সবার লগে একটু দেখা করতে হয়, বিভিন্ন লাইভে যাইতে হয়। মাঝে, মাঝে নেট সমস্যা করে। আবার দে, আবার দে। আ মাঝে, মাঝে নেট সমস্যা করে। আপু আমার নেট সমস্যা করছিল ইয়াতে ওয়াইফাই এ। পরে আমি এমবিতে দিয়ে দিয়েছি এখন। আপনার ভাই তো ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে ১৫ তারিখে আমাকে ১ মাসের এমবি দিয়ে কিনে একবারে ১ মাসের এমবি দিয়ে দিছে ৳৭০০ দিয়া। বুঝছেন শিলু আপু? প্রিয় ফয়সাল ভাইয়া আপনি পেয়েছেন? হয় সুমাইয়ার মা ফয়সাল ভাইয়া পাইছইন? পাইয়া আমারে অন্য লাইভও কইছেন তাইন আবার। যে আপনারা যে গেছেন উনার বাড়ি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার লাইভে যারা উপরে এবং নিচে যুক্ত আছেন, আমাকে সময় দিচ্ছেন। সব্বাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য আসলে দোয়া করবেন আপনাদের লাইভে যেন আমি আপনাদেরকে এরকম ভালোবাসা দিতে পারি, সময় দিতে পারি। হয়তোবা লাইভ আমার বেশিদিন করতে হবে না। তবে আমার এই লাইভের সময় আমাকে যারা সময় দিতেছেন আপনারা, আমার পাশে আছেন। আমি কখনোই ভুলব না। কখনোই ভুলব না যতদিন আমি YouTube জগতে আমি এসে লাইভ করে যে কষ্টগুলা করে লাইভ করেছি আর আমার পাশে যারা ছিলেন। নাও এটা লাস্ট শেষ লাস্ট। এই যে আরো রইছে তো? দাও, দাও। ও নাও।
আচ্ছা, এফএন কিচেন লন্ডন এটা অন আছে। আর শিলু আপু বলছেন, আমার বেবির নাম কি? আমার বেবির নাম ওয়ালিদ ইসলাম আকন্দ। ওয়ালিদ ইসলাম। আমার বেবির নাম ওয়ালিদ। এই মুহূর্তে যারা যুক্ত আছেন আমার এলবিতে উপরে এবং নিচে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আপনারা আমাকে সাপোর্ট দিয়ে আমার সাথে থাকার জন্য, যুক্ত থাকার জন্য। ও, ওয়ালিদ সুন্দর নাম। হ্যাঁ, আমাদের একজন সাহাবীর নাম ছিলেন ওয়ালিদ। তো ওর দাদা আমার শ্বশুর, আমার চাচা শ্বশুর আমাদের সিলেটে একজন বড় মাদ্রাসার টিচার। তো উনি নাম অনেক রিসার্চ করে এই নামটা আমাদের সবারই পছন্দ হয়েছে। তারপরে আমরা এই নাম রাখছি ওয়ালিদ, ওয়ালিদ ইসলাম। আর আকন্দ তাদের বংশ। হুম, আকন্দ বংশ তাদের। ওয়ালিদ এখনো ঘুমায়নি। ওয়ালিদের ঘুমের চিন্তা আপু এখন না, ছোট ছোট পা গুলো দেখা যাচ্ছে। তাই ওরে আমি খাওয়াইছিলাম, বুঝছেন? ও পা লম্বা করে বইসা মোবাইল টিপতেছে। তাই পা দেখা গেছিল। ওরা তো আপনি দেখেন নাই, আমি দোকান থেকে তো চাবি ছাড়া আইসা পড়ছিলাম একবার। বাসার নিচে বাসাতে আইসা দেখি চাবি নাই, এখন ঢুকতে পারি না। পরে আবার ওরে নিয়ে গেছি। পুরোটা রাস্তা কি যে দুষ্টামি করতে করতে আসে জানেন না। ওয়ালিদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ধন্যবাদ আপু ওয়ালিদের জন্য দোয়া করার জন্য। এভাবে দোয়া করবেন আল্লাহ যেন আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করতে পারি। ওরে আমি হাফিজি পড়াবো। আমার অনেক স্বপ্ন। আর বাচ্চাটাকে আমি একটা ভালো ভালো জায়গায় পড়াবো, হাফিজি পড়াবো মাদ্রাসায়। আমার অনেক স্বপ্ন, অনেক আশা। আমি একজন কোরআনে হাফিজের মা হতে চাই। আল্লাহ হয়তো আমাকে এই আশা পুরা করবে। কারণ আমি আল্লাহর কাছে যা চাইছি এ পর্যন্ত আল্লাহ আমাকে তাই দিয়েছেন। হয়তো একটু দেরি হইছে। ২ দিন আগে পাই নাই, ২ দিন পরে পাইছি। তো মানুষে তো ১, ২, ৩ টা ৫ টা সন্তানের উপরেও তো অনেক কিছু চায়, তাই না? যেকোনো একটা দিয়েও তো আল্লাহ আশা পূরণ করে। মাশাআল্লাহ বলেছেন। হ্যাঁ, ওয়ালিদকে আমরা হাফিজি পড়াবো। ওয়ালিদের বাবারও ইচ্ছা। আর আমার বংশর মধ্যে সত্যি কথা বলতে আমার বাপের বাড়ির বংশের মধ্যে কেউ হাফিজ নাই, কোনো মাওলানা নাই। এমনে খুবই ধার্মিক। আমার চাচারা, আমার বাপ চাচারা নামাজি, সবাই নামাজি। আমার বাবা নাই, মারা গেছেন। তো আমার চাচারা সবাই নামাজ পড়ে। আমাদের ফ্যামিলিতে, আমাদের গোষ্ঠীর মধ্যে সবাই খুবই ধার্মিক। বাট কেউ আলিম বা মাওলানা বা হাফিজ নাই, হুজুর নাই। আমার শ্বশুরবাড়িতেও কেউ হাফিজ বা মাওলানা নাই। বাট তারা সবাই খুবই ইসলামিক মাইন্ডের। আমার শ্বশুরবাড়ির সবাই, আমার চাচা শ্বশুর একজন মাদ্রাসার বড় সিলেটে একটা বড় মাদ্রাসায় উনি একটা আলেমিয়া মাদ্রাসার মাস্টার, বুঝছেন? তো উনিও আমাদেরকে বলেছিলেন ওয়ালিদ হওয়ার পরে। আর আসল ঘটনা হইছে ওয়ালিদ তো পেটে থাকি মুসলমানই হয়ে আসছে। বুঝছেন আপু? আমি তো অপারেশন থিয়েটারে ছিলাম। তো আমি তো ইয়ে ছিলাম, অপারেশনের রুমে তো আমারে রাইখা দিছে। আমি দেখি নাই। ও ১ম এ তো ওর বাবার কোলে ওরে দিছে। ওর বাবা নাকি ১ম এই দেখছে ওর মুসলমানি করা, খোদার মুসলমানি ওর। আমার সাথে ছিলেন আমার মামি শাশুড়ি। পরে উনারা দেখছেন। আমি তো সারারাত রেস্টে ছিলাম। আমি তো আর দেখি নাই। পরের দিন তারা আমাকে বলল এই কথা। বাট আমি কখনো কোনোদিন জানতাম না যে ছেলে বাচ্চাদের পেটে থাকি মুসলমানি হয়ে আসে
বা এটা আল্লাহর তরফ থেকে এরকম বাচ্চাদের হয় বা আল্লাহ করে দেয় এটা আমি জানতাম না। তো আমার ছেলের হওয়ার পরে আমি এটা জানলাম। আর জানার পরে সবাই বলল এরকম হওয়া ভালো। তো শুনে আমি অনেক খুশি হইছি আরকি। যে আল্লাহ আমার পেটে এরকম একটা সন্তান দিয়েছেন। আর আল্লাহ আমার সন্তানকে এরকম একটা ভালো জিনিস করে দিয়েছেন। সবাই ভালো বলে শুনে আমি অনেক খুশি হইছিলাম। আমি হয়তো অনেক গুনাহগার বান্দা হইতে পারি। ঠিকমতো নামাজ রোজা কোনটাই তো ঠিকঠাকভাবে কোন কিছুই আল্লাহর রাস্তায় নাই। দিনের পথে নাই। তো আল্লাহ যদি আমারে হুকুম করে এই ১ম মনে করেন আমার বাচ্চাটাকে আমি হাফিজে পড়াইলাম। আমিও ওই দিনের পথে আসতে চাই। আমিও ১ম শুনলাম আপু। হ্যাঁ, আমার বাচ্চা হইছে দেখে আমি জানলাম বা দেখলাম বা আর আপনি তো ১ম শুনছেন। আমি কখনো এটা শুনিই নাই। আমার বাচ্চা হওয়াতেই আমি শুনলাম বা জানলাম। সব আল্লাহর ইচ্ছে। হ্যাঁ আপু, সব আল্লাহর ইচ্ছে। আজকে আপনার সাথে একা পেয়ে আপনার সাথে অনেক গল্প করলাম। ভালোই লাগতেছে। তো আসলে লাইভের মধ্যে যেখানে বেশি বিজি থাকে, ঝামেলা থাকে, বড় আপু যে টপে আছেন দেখতেছেন না? আপু আগে আমার লাইভে আসলে যদি বেশি ভিড় অনেক ভিড় থাকলে ৩০, ৩৫, ৪০ যদি থাকে, টপ থাকে, ২৫ থাকে তা অনেকে কমেন্ট করলে কে টপ দিতেছে এটা হয়তো আমি আসলে বুঝবো না। এটা ঠিক না? তো এই যে এখন ফ্রি আছি, এখন আপুও দেখতেছে যে আমার লাইভে আর কেউ নাই। কথায় আছে না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। তো কখনো জানি আমি পরটা না হই। অনেক বলি অনেকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাত খাইতেছি আপু কয়টা। নারীদের বাস্তব জীবন থেকে আইরিন আপু লাইক ডান। থ্যাংক ইউ আপু। কোন রইল আইরিন আপু কেমন আছেন? সালাম করতেছি না আমি। খাইতে বসলাম। আইরিন আপুর লাইভ কখন শেষ করছেন আপু? আপু সময় পেলে সবার ভিডিও দেখি লাইভে যাই। শিলু আপু বলতেছেন। আর আপু আমার উপর রাগ করবেন না। আমি যতদিন ধরে লাইভ করি দেখেনই তো ইদানিং আমি লাইভ গুলা লম্বা লম্বা করে করতেছি। কারণ যারা আমাকে সময় দিতেছেন তাদেরও সুবিধা হচ্ছে, আমারও একটু তাড়াতাড়ি যাতে রমজান মাস সামনে তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি। রমজানের আগে আগে এই ঝামেলা শেষ করার জন্য আমি একটু লম্বা লম্বা লাইভ করতেছি বুঝছেন। এই জন্যই আমার লাইভ শেষ করে আরো কারো লাইভে যদি ঢুকে পড়ি কারো ভিডিও দেখার সময় থাকে না। আর বেশি না হয়তো আমি ৪-৫টা লাইভ করব আপনাদের, যদি আপনারা এইভাবে পাশে থাকেন হয়তো ৪-৫টা লাইভ করব। এরপর আর করতে হবে না, তখন আমি আগের মতো আবার কন্টিনিউ হয়ে যাব। ভিডিও দেখব সবার। সবার ভিডিও দেখব। আমার ভিডিও সবাই দেখবে। তোমার তার বেশি নাই না, আমার আর বেশি নাই, হয়তো আরো ৪-৫টা লাইভ করতে হবে আপু। কারণ কাটতেছে আপু এখন। আমার তো হয়ে যায়, হয়ে আবার কেটে যাচ্ছে। এখন নাকি কাটবে। আপু এটা আপনাদের সময় হবে দেখবেন। হুম, কেটে যাচ্ছে।
আমি আরো ৬০০ করব পরে। অবশ্যই যতটুক লাগবে তার চেয়ে আরো ৫-৬০০ বেশি করব, বুঝছেন? কইরা তারপরে মনিটাইজ এপ্লাই করব। রিপন তালুকদার ওয়ার্ল্ডের জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। মাদ্রাসায় লেখাপড়া করাইবা আপু সময় মতো লাইভ। আচ্ছা রিপন ভাইয়া, বাচ্চারে আসলে মাদ্রাসায় পড়াইমু, খুব আশা স্বপ্ন। আপনি যে আমার লাইভে যুক্ত ছিলেন আর আমার গল্পটা শুনেছেন, অসংখ্য ধন্যবাদ। সালাম করতে পারলাম না, আমি খাইতেছি। সেটাই ভালো, যেহেতু তোমার সময় আছে। হ্যাঁ, হ্যাঁ। আমার তো ৫ মাস হইছে আপু। ৫ মাসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার রিপন ভাই বেশ কিছুদিন সাউন্ড ডিসিবি সাউন্ড আমি কমাই রাখছি তো। সাউন্ড কম আছিল রিপন ভাই। এখন কি শোনা যাচ্ছে? শিলু আপু আপনি লাইভ করেন না? হুম, ও আচ্ছা, আচ্ছা। রিপন ভাই আমি আপনার বায়ের সানা ভাত খাইতেছি। বুঝছেন? এজন্য একটু মোবাইলের কাছ থেকে দূরে ছিলাম। তাই কথা শুনতেছেন না। শিলু আপু লাইভ করেন না। আচ্ছা, আচ্ছা। করবেন না? করার ইচ্ছা নাই? লাইভ না করলে ওয়াচ টাইম কমপ্লিট হবে না বোন। এটা একবারে 100% যদি YouTube এ আপনারে ভাইরাল না করে। তাহলে কষ্ট করতে হইব আমাদের মতো। লাইভ করার ইচ্ছা থাকলে আগে থেকে শুরু করে দিয়েন। আমার মতো বোকামি করিয়েন না। আমি কিন্তু ৮০০ সাবস্ক্রাইব হওয়ার পরে থেকে লাইভ করি। এর আগে করতাম না। আমি যদি ৫০০ থাকতে বা ৩০০ থাকতে করতাম, কবে মনিটাইজ হয়ে যেত? তখন লাইভ লবি গুলা বুঝি না।
এখানে সব সয় না আমার
উম শিলু আপু আছেন? নাকি চলে গেছেন? মা-বাবার প্রিয় সন্তান আমাদের হাফিজ ভাই, যাদেরকে মিস করবেন তারা তোমার লাইভে যুক্ত। আসসালামু আলাইকুম হাফিজ ভাই। কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নারীদের বাস্তব জীবন আইরিন আপু হাত উঠিয়েছেন, শিলু আপু হাত উঠিয়েছেন।
শিলু আপু খাওয়া-দাওয়া করছেন? আপু? মাশাআল্লাহ আপু আমার আজকের ভিডিওটা মানুষে অনেক দেখছে আপু বুঝছেন? আপনি কি দেখছেন আমি জানি না। ছাই ছাড়া জেতা মাছ যেভাবে কেটে নিয়েছি বুঝছেন? এই ভিডিওটা এখনো ১৮০ জনে দেখা শেষ। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া। আমার এই ভিডিওটা তাইলে দেখতেছে মানুষ। ভালোই। উহ শিলু আপু খাওয়া-দাওয়া করছেন? তুমি ট্যাংরা মাছ দেও নাই। আর কেউ দেখবে না। আমি ট্যাংরা মাছ আপু কেমনে দিতাম? এই কথা কইয়া আমারে তো আরো টেনশনে ফালাই দিছেন। সত্যি আমি সবগুলা ট্যাংরা মাছ কাটি-কুটি একদিন রান্না করছি ওইদিনই আর সবগুলা রইছে। আমি যদি দিতে পারতাম কোনোভাবে সত্যি আপু আমি আপনারে দিতাম। কোনোভাবে যদি দেওয়া যাইত। আপনার ভাই এইরকমই বুঝছেন? জেতা মাছ পাইলেই মাছ কিনে নিয়ে আসে। যেহেতু আমাদের তো বেকারি ব্যবসা, সবসময় তো রাস্তার মধ্যেই দোকান। দোকানও রাস্তার সাইডে আর সারাদিনই তো আপনার ভাই সকাল টাইম ভোর ৫ টায় বের হয়। প্রায় ১১টা ১১:৩০ পর্যন্ত মনে করেন রোডেই থাকে। জেতা মাছআলা কিছু মাছআলা মামা আছে আমাদের। তো ওরা মাছ দিয়েই যায় বুঝছেন? ভালো মাছ নিয়ে আসলে ওরা মাছ দিয়া যায় আপনার বাইরে। ট্যাংরা মাছ ভাইরাল। না, এটা না শিলু আপু অনেকদিন হইছে বুঝছেন? যতদিন ধরে আমি লাইভ করি আমার ভিডিও কেউ দেখে না। যতদিন থেকে লাইভ করি ভিডিও কেউ দেখে না। তো এখন আজকে দেখি ভিডিওটা অনেকজনে দেখছে। ১৮০ জনে দেখছে। অনেক সুন্দর ভিডিও ছিল আজকেরটা। তাই খাওয়া-দাওয়া করছেন? আমি সত্যি যদি পলিয়াপুরে কোনোভাবে এই মাছগুলা দিতে পারতাম, স যেটিন আপনারা দেখছেন রান্না করছি বাকি সবগুলা রইছে। আমি দিয়ে দিতাম বা আবার আরো কিনে দিতাম। কিন্তু আমি কেমনে দিমু? রান্নাগুলো দারুণ তাই। আর এই যে রান্নাটা করছি না লাউর শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা, এটা আমার শাশুড়ির হাতের রেসিপি আমি শিখেছি। আমি এটা শিখেছিলাম তাই রান্না করেছি। হুম, এটা অনেক মজা হয়েছিল। আমার খাওয়া রাত ৮ টায় শেষ। তাই এত তাড়াতাড়ি? আমি রাত ৮ টাতে দোকানে থাকি। খাওয়া-দাওয়া ঠিক টাইম টেবিল নাই। বসে থাকি। এর লাগি তো স্বাস্থ্য বাইরা যাইতেছে। স্বাস্থ্যটা কিভাবে যে কমাইমু আল্লাহ জানে। আল্লাহ আমি কেউরে ট্যাংরা মাছ দেই নাই করি বলে কেউ ভিডিও দেখবে না। দেখছো? ট্যাংরা মাছ দিমু কেমনে? না? কি কয় আমার ছেলে?
হ্যালো। শিলু আপুর বাচ্চা কয়জন? শিলু আপু দুলাভাই কি করেন? আর আপনার বাচ্চা কয়জন? ৳৫৫১ বন্ধ হয়ে গেছে শিলু আপু। এক কাজ করবেন। আস্তে, আস্তে লাইভ করা শুরু করে দিবেন। ভিডিও দেন না। ৭ দিন আগে ভিডিও ছাড়ছেন। আমার জন্মদিন উপলক্ষে আপু আমার পছন্দের কি রান্না করলো? সামিয়ার স্কুলের পিকনিকের কিছু অংশ। নারীদের বাস্তব জীবনের আইরিন আপু আছেন। যুক্ত আছেন শিলু আপু। আর তো পলি আপু আছেন। কামরুল ভাই, হেনাস ইনস্টেটে কবে থেকে মাছ কাটার ট্রেনিং শুরু হবে? কামরুল ভাই যা করলেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন কামরুল ভাই। দেখছি আপনার কমেন্টটা। ও কামরুল ভাই, আপনি কেমন আছেন বলেন? কি অবস্থা? কি খবর? আমি ভাবছিলাম কামরুল ভাই আমারে মনে হয় আমার তো সময় হয়তো আরো কয়টা লাইভ করবো জানি না। ৫-৭ টা হয়তো করতে হবে। তো ভাবছিলাম মনে হয় শেষ পর্যন্ত কামরুল ভাই থাকবেন। এখন দেখি না, নাই। খোঁজখবর নাই আমার কামরুল ভাইয়ের। শিলু আপু ভালোবাসা দিয়েছেন। আপনার দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভাইয়ের নাম্বার সেদিন দিয়েছিলাম বুঝছেন? তো আপনি তো শুনেনও নাই, নেনও নাই। ঢাকা আহসানিয়া মিশনে চাকরি করে। ঢাকা আহসানিয়া মিশন। আচ্ছা, এটা আহসানিয়া মিশনটা উম উম কু এটা এটাতে কি আছে আপু? ঢাকা আহসানিয়া মিশনে? আর ওই যে বাচ্চা দেখছিলাম, বাচ্চাগুলা কার? আপনার বাচ্চা? ভিডিওতে বাচ্চাগুলা দেখছিলাম, শিলু আপু। ওই যে সামিয়ার স্কুলের পিকনিকের কিছু অংশ। সামিয়াটা কে? আমরা সবাই ফ্যান্টাসি কিংডম। আচ্ছা, আপনি এত দেরিতে, দেরিতে ভিডিও দেন কেন আপু? অনেক দেরিতে ভিডিও দেন দেখতেছি। ৩ জন মহাপণ্ডিত একসাথে এমন পড়ার মনোযোগ যদি পড়শো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি অনেক দেরিতে ভিডিও ছাড়েন। ভাই আর চাঁদ মামা ভালো আছে?
আপনার ভাই আর চাঁদ মামা বাগনার লগে বা আপনার চাঁদ মামা দাদার সাথে কথা বলল। আজকে আমার শাশুড়ি চলে গেছেন বাড়িতে। ওই আমার শ্বশুরের জন্য একটা মেগলাইট বিদেশি একটা মেগলাইট কিনে দিছে। এখন আব্বারে জিজ্ঞেস করতেছে আর কি লাইটটা কি আমার শ্বশুরের রেস্টুরেন্ট ব্যবসা বুঝছেন আমাদের গ্রামের বাড়িতে তো রেস্টুরেন্টের ব্যবসায় রাত্রে আব্বা অনেক দেরিতে বাড়িতে ফিরেন এখনো বাড়িতে যান নাই রাস্তায় একটা ভালো লাইট থাকলে একটু সুবিধা হয় তো ওয়ালিদের বাবা একটা লাইট কিনে দিছে আজকে আম্মার কাছে এটা জিজ্ঞেস করলো ওয়ালিদও এটা জিজ্ঞেস করলো ওয়ালিদ এটা রাখার জন্য অনেক চেষ্টা করছিল পরে ওয়ালিদের জন্য আমি আমার চাচির জন্য কাছ থেকে একটা লাইট আনছিলাম ওইটা দিয়ে ওরে শান্তি করছি টেংনা মাছ দেও নাই সেজন্য সে আর দেইনি এখন যখন দেখছি তুমি মনে হয় ট্যাংরা মাছ দিতে যদি পারতে তাই শেয়ারটা করে দিতেছি বলি আপু আমারে হাসাই আমার দেখছেন কামরুল ভাই বলি আপু কি বলতেছে বলি আপু দেখছেন ও কামরুল ভাই পলি রেসিপি পেরিস শাকিল ভাই চলে এসেছেন আসসালামু আলাইকুম শাকিল ভাই বলি আপু কি বলতেছেন ট্যাংরা মাছ যে আমি রান্না করেছি উম, দেখাইছি ট্যাংরা মাছ দেই নাই বুঝছেন সেজন্য আগে শেয়ার দেই না দেন নাই উনি এখন আমি দিবার চাইছি এজন্য এখন শেয়ার দিবেন কেমন আছো সবাই শাকিল ভাই আসসালামু আলাইকুম আপনি কি এখনো বাসায় যান নাই কেমন আছেন আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই আজকে তো শামিমা আপুর লাইভে আপনারে বলছিলাম যদি না আসতেন আপনারে কিন্তু গিয়ে উঠাই নিয়ে আসা হইতো আমার লাইভে বুঝছেন উঠাই নিয়ে আসতাম একবারে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ আরে শাকিল ভাই গো হয়তো আর বেশি দিন লাইভ আসবো না বাট আপনাদের মতো এই ভালো মানুষ সবাইকে অনেক মিস করবো বুঝছেন শাকিল ভাই বলছেন পলি আপু কেমন আছো এরকম তাজা ট্যাংরা মাছ আমি অনেক দিন দেখিনি ওরে আল্লাহ কামরুন ভাই আপনিও বলেন এরকম তাজা মাছ অনেকদিন দেখেন নাই এরকম তাজা মাছ আপনার তাজা মাছ দেখছেন আমি কাটছি কিরকম সাই সারা আবার পরশুদিন কি করছে জানেন কতটা তেলাপিয়া মাছ বেশি নাই 1-2 কেজি হবে তেলাপিয়া মাছ জেতা মাছ আনছে ওইরকম খালি নাক লড়ায় মাছগুলা বুঝছেন আনি ভিজাই রাখছে বলের মধ্যে খালি নাক ফুলায় খালি নাক ফুলাই ফুলাই তাকায় পরে ওগুলা আমি বাজি করে করে খাইতেছি বাসায় যাই নাই সেই জন্য তো আমি আপনারে উঠাই নিয়ে আইছি বুঝছেন বাসায় গেলে তো আপনি বন্দি হয়ে যাবেন তখন তো আর কিছু থাকবে না আপনার সাথে তাই না শাকিল ভাই শিলু আপু আছেন হ্যাঁ এরকম তাজা মাছ আসলে আমরা পাই কেমনে আমি বলি আমাদের মাছওয়ালা ভাই আছে একজন ফ্রেশ মাছ মানেই উনি আনি দিয়া যাবে বড় বড় রুই মাছ হোক ছোট মাছ হোক সেদিন বাইং মাছ আনছে বাইং মাছগুলো অনেক মজা হয়েছিল অনেক মজা ছিল বাইং মাছ আর ট্যাংরা মাছগুলো তো দেখতে যেরকম সুন্দর খাইতে এরকম মজা ছিল বাট আমি একটু ঝোল ঝোল করে রান্না করছিলাম ফ্রেশ মাছ কাঁচা রান্না করছিলাম সেই জন্য আপনার ভাই খায় নাই আবার যেদিন রান্না করবো বাজি করে তারপরে রান্না করব কামরুল ভাই শেয়ার দিয়ে দিয়েন তাইলে আজকের ভিডিও মাছ কাটার ভিডিও আমি অনেক মাছ কাটার ভিডিও দিছি কামরুল ভাই আমার আরেকটা ভিডিও আছে দেখবেন নিয়ে আপনার উম, শিং মাছ কাটার পদ্ধতি দেখিয়ে দিয়েছিলাম শিং মাছ কাটার পদ্ধতি ওইটা দেখেন নাই আপনি তাজা মাছ খেতে পারছেন অনেক সৌভাগ্যের বিষয় এই গল্প আপনি বললেন তাজা মাছ আমি আরো আপনাদেরকে দেখাইতে পারবো জানেন আমি ইউটিউব করতেছি 5 মাস এই 5 মাস ধরে আপনার ভাই অনেক হিংসুটে আমার এই আমি ইউটিউবে ভিডিও করে ফেলবো দেখা আমাকে ঠিকঠাক ভাবে বাজার পর্যন্ত আনে না আপনি জানেন না আমার ঘরের বাজার আমরা 2 জন মানুষ বাজার দেখলে অনেকে আফসোস করে
তো আমি আমার আপনার ভাই না একদিন ভোরবেলা ৫ টার সময় উঠে বাজারে গেছিল। ও নদীর পাড়ে, হ্যাঁ? নদীর পাড়ে নতুন বাজার আছে একটা। নতুন নদীর পাড়ে গেছিল। গিয়ে চিংড়ি মাছ আনছে বাইরে ভাই চিংড়ি মাছগুলা সারা ঘর জুড়ে খালি হাঁটে। লাফ দিয়া যে বলের মধ্যে রাখছি, ওই বল থেকে লাফ দিয়া চিংড়ি মাছগুলা হাঁটে। তখন আমার বাবু হয় নাই। বুঝছেন? তখন আমার বাবু ছিল না। না হয় বাবু কত মজা পাইতো। তো আপনার ভাই মাছগুলা দিয়ে খালি গেছে পুরা ঘর পিঁপড়ার মতো মাছে হাঁটছে। চিংড়ি মাছ। আর কিরকম চিংড়ি মাছটা জানেন? বুড়ি আঙ্গুলের মতো বড়, বড়। এই সাইজের। এত সুন্দর মাছ আলহামদুলিল্লাহ ছিল। মাছের কেজি ছিল ৳৮০০। দেশি একদম কালা, কালা চিংড়ি মাছ। একদম কালা, কালা। ওই ওয়ালিদের বাপ, ওই মাছগুলা তুমি আর পাও না। ওই যে চিংড়ি মাছ হাটছিল করে হাজিপুকুর থাকতে নদীর পাড় থেকে আনছিলে, হ্যাঁ? পাও না? শিলু আপু কেমন আছো? কামরুল ভাই বলছে ইনশাল্লাহ দেখবো। শাকিল ভাই ২ আইডি দিয়ে প্লে চালিয়ে দিব। আচ্ছা ঠিক আছে শাকিল ভাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। এখন কি আপনি ল্যাপটপ ছাড়িয়া বাসায় চলে যাবেন? শাকিল ভাইয়া, উপরে পলি আপু আছেন। আমার উপরে এবং নিচে আছেন শাকিল ভাইয়া, কামরুল ভাই, শিলু আপু। সব্বাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। ভাই, ভাইয়া তারিফ করতে ভাইয়া তারিফ করতে হয় মাশাআল্লাহ। এইরকম গুণ সবার হয় না। আরে ভাই আমারে যে কষ্ট দেয় জানেন না? মাঝে, মাঝে জানেন? আগে তো সবসময় মাছ-টাছ কাটিয়ে আনতাম। মানে অনেক সুখে রাখছিল আগে। কামরুল ভাই আপনার ভাইয়ে আগে আমারে অনেক সুখ দিছে। সব কাজ করত, বাসায় কাজের বুয়াও রাখছিল। কাজের বুয়া আমি ছাইড়া দিছি আমার বাবুর ৬ মাস ৬ মাস যখন হয়ে গেছে তখন তো নিজে, নিজে সব কাজ করতে পারি। সিজারে বাবু হইছিল, কাজ করতে পারি। আমি আর বুয়া রাখি নাই। নিজের কাজ নিজে করি। তো এই একটা ভুল করে ফেলছি নিজের কাজ নিজে করি। তারপরে দোকানদারি কইরা যে এত কাজগুলো আমার করতে হয়। আসসালামু আলাইকুম পলি আপা, কামরুল ভাই বলতেছেন। শাকিল ভাই বলছেন, শিলু আপু ভালো আছি। শাকিল ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? সে শিলু আপু বলতেছেন। আর আমি খালি মাছ কাটা জানি না, সেলাইয়ের কাজও জানি কামরুল ভাই। একবার জিদ করে জানেন, রাগের মাথায় একটা খেতা বানাই ফেলছিলাম। একটু এমনি মোবাইল টিপানির নেশাটা একটু বেশি। এখন না হয় ইউটিউবিং করতেছি। যখন ইউটিউব পড়ি নাই, তখনও সারাক্ষণ ইউটিউব, টিকটক, ফেসবুক নিয়ে পইড়া থাকতাম। মোবাইল টিপানির নেশাটাই আমার একটু বেশি। আমি যখন জব করতাম, বুঝছেন? আমার একবার এই মোবাইল টিপানি নিয়ে আমার উম অফিসে আমার চাকরি যায় হয়ে গেছিল একবার। এই মোবাইল টিপানি নিয়ে জানেন? শিলু আপু বলছে কালা, কালা। কিতা কালা, কালা? কিতা কালা, কালা ও শিলু আপু? কিতা গো বোন? কিতা কালা, কালা? কালা, কালা সাদা, সাদা। রং মেগেছে সাদা কালা। হইছি আমি মনে পাগেলা বসন্তকালে। সাদা, সাদা কালা, কালা। হইছি আমি মন পাগেলা। একটু পর যাব। আচ্ছা পলি আপু বলছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কামরুল ভাই কপি এবং
ভালোবাসা দিয়েছেন। কামরুল ভাই, পলি আপু মানেই কপি। পলি আপু কেউরে খালি মুখে রাখেন না। বুঝছেন? শাকিল ভাইয়েরও কপি দিয়েছেন এই দেখেন। কপি এবং সবুজ ভালোবাসা। ইনশাআল্লাহ ভাইকে ভালোবাসার মাত্রা বাড়িয়ে দিন। ভাই আগের মতো ঘরের কাজে সহযোগিতা করবে। খাইয়া কম পায় না, সহযোগিতা করব। তাই না? ভিডিও করে লাই যদি। ভিডিও করে দেই অনেক ভিডিও আমারে করবার দেয় না জানেন? খাওয়ার রেসিপি। আমার অনেক শখ যে ২ জনে বইসা একসঙ্গে আগে যেরকম খাইতাম, আড্ডা দিয়া খাইমু, এগুলা ভিডিও করমু। মানুষে দেখবো, ভাইরাল হইব। তাই না? না, এগুলা করব না। আমার সাথে বইসা ভিডিও করার দেখলে তো আর আমার সাথে খাইবই না। আমি বললাম মুখ দেখাইবার দরকার নাই। মুখ না দেখাইয়াও তো আমরা হাত দেখাইয়া তো খাইতে পারি কি খাইতেছি, তাই না? কত ধরনের খাবার খাই না? কিন্তু সে আমার কথা শুনবো না। যাক আল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহু খাইর। পলি আপু থ্যাংকস। আ শাকিল ভাই দিয়েছেন। আলী ভাই আসসালামু আলাইকুম পলি আপু। কেমন আছেন? আলী ভাই আসসালামু আলাইকুম। কিতা খবর ভাই ভালো নেই? অত রাইতে বইনর লাইভে আইছেন। আমি খুব খুশি হইছি আলী ভাই। নারীদের বাস্তব জীবন থেকে আইরিন আপু আছেন, শিলু আপু আছেন। আমার অনেক শখ আপনার ভাই যদি আমার সাথে ভিডিও করতো বুঝছেন? অনেকেরই দেখছি তাদের হাসব্যান্ড ওয়াইফ মিলে ভিডিও করে। আর আমি এমনিতেই খুব শৌখিন একটা মানুষ, খুবই ফুর্তির। আমি ফুর্তি করতে পছন্দ করি। কিন্তু সে এগুলা ভিডিও কর্ম দেখে এগুলা করতে চায় না। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি হাসনা আফা, আলী ভাই কইরা। কামরুল ভাই বলতেছেন আপনারা একতলায় খাবার খান? একতলায় তো খাবার খামু কি? আপনার ভাই আমাকে খাওয়াইয়া দিছে। মনে করেন আমার বিয়ের বয়সে বেশি সময়। লং টাইম আমাকে খাইয়ে দিছে। কোনো সময় এমন হইছে আপনার ভাই ভাত খাইতে চায় না, রাত্রে ঘুমাই যায়। টায়ার্ড হয়ে আসে। বাইরে থেকে আসি না খাইয়া শুয়ে থাকে। তখন আমি ভাত মাখাইয়া ওরে নলকা মুখে দিয়ে খাওয়াইয়া দেই। বাবু হওয়ার পরে এগুলো আর এখন আর হয় না এত আহ্লাদি। কারণ বাবু নিয়েই ব্যস্ত। বাবুরেও খাওয়াইতে লাগে আল্লাহ, আল্লাহ। এখন বাবুরে সে খাওয়াই দেয়। আমি তো এখন ফাঁকে দিই। আমি এখন কামলা বেটি হিসাবে আছি আরকি তাদের ঘরে। বুঝছেন? এর বাচ্চা পালার আরকি বুয়া আমি। আপু এলপি চলে তবুও আছি। নারীদের বাস্তব জীবনের আপুর এলপি চলতেছে? ও সোনা মাই কি কয়? না আপু যাও। আ না আইরিন আপু আপনার লাইভ করেন সোনা। এখানে আপনি এখানে থাকা লাগবো না। আইরিন আপু যান। আপনার লাইভে আগে করেন যাইয়া। আপনারটা আগে ঠিকঠাক করেন বোন। আমার লাইভে আপনি তো আমার এমনিতেই ভালোবাসেন সময় দেন। শিলু আপু চিংড়ি মাছ। ওরে বোন খালা চিংড়ি মাছ বুঝছেন নে? হায়রে খালা আর জিতা সারা গোয়ার জুড়ে খালি আটিছে। ও চিংড়ি মাছ। আমরা ইসা মাছ কই আরকি। ও আলী ভাই আমরা ইসা মাছ কই না এখন যায়েন। একদিন ইসা মাছ আনছেন আপনার ভাইয়ে সারা গোয়ার জুড়ে খালি আটিছেন। ইসা মাছে ফিফরা লাখান। আর ওলা বুড়ি আঙ্গুল লাখান লম্বা কালা একটা। এগুলো আমি কাটতে আমার আর মুখও দিলে ভাই গড়াকতে উঠে। আমার খাইতে ডর করে। আর ওয়ালিদের বাফার তো খুব পছন্দ। আমি বড় চিংড়ি খাই আর তাই ছোট চিংড়ি খায়। শাকিল ভাই বড় চশমা লাগাইয়া চাইরা শিলু আপু ভালোবাসা দিয়েছেন নারীদের। আ আইরিন আপু বলছেন, "হ্যাঁ, চলে। টব নেই।" ও টব নেই। আচ্ছা টব না থাক ওই যে ওয়াচ ও পরে প্লেলিস্ট যারা দেখে দিবে টপ দরকার নাই। প্লেলিস্ট থেকে তো আপনি পাবেন। বুঝেন নাই? কামরুল ভাই বলছেন, "একসাথে খাবার খাবেন, উভয়ের মধ্যে মহব্বত তৈরি হবে।" খাবার তো একসাথে খাই। আজকে তো আপনি ছিলেনই না। শিলু আপু দেখলো আপনার ভাই খাইয়া ভাত সানিয়া রাখছে। সানা ভাত তখন খাইছি আমি। বুঝছেন কামরুল ভাই? আপনার ভাই ভাত খাইয়া আমি ভাত খাইতে চাইছিলাম না। আর আপনার ভাই মাটির প্লেটে ভাত খায়। বুঝছেন?
একটা বড় মাটির প্লেট আছে। মাটির বাসনে ভাত খায়। আমি ওই মাটির বাসনে ভাত খাইয়া শেপ পাই না। আমি একটা স্টিলের থালের মধ্যে খাই। আইরিন আপু বলছে, "ছোট এক বোন অন আছে।" ও আচ্ছা, আচ্ছা। আইরিন আপু, আপনার এখানে যদি মানুষ যায়, কেউ আসে ওইদিকেও খেয়াল রাখিয়েন, ঠিক আছে? আমি দিমু আপনার প্লেলিস্ট দেখিয়া। আমি ফ্রি হয়ে যাই। আমার লাইভের জন্য তো আমি ৮-১০ ঘন্টা আমার লাইভ করি। পরে বোন কাম-কাজ তো আছে, সংসার আছে, বাচ্চা আছে। আসলে সময় করিয়া পারতেছি না কিছুই করতে। আলী ভাইয়া কইরা, "ওই, ওই ইসা মাছ যে মজা লাগে।" আরে ভাই ইসা মাছ তো মজা লাগে কইলাম। কিন্তু আজকের আমার ভিডিও দেখছননি? আমি শরমে শেষ। আমার আজকের ভিডিও দেখিয়া শিলু আপুয়েও কইলা মাছ দিলাম না। আমরা ফলি আপুও কইরা তান্ডে মাছ দিলাম না। মাছ দিছি না করি তাইন বলে আজকে শেয়ার দিতা চাইছিলা না। এখন যেহেতু কইছি যে দিবার ইচ্ছা আছে, দিতাম যদি পারতাম তো দিলামনে। এখন তাইন শেয়ার করছন। আর আপনার কি তা ইচ্ছা আছে নি আমার আজকের ভিডিওটা শেয়ার করার লাগি? ভিডিওটা দেখিয়া? আমি দেখমু কিন্তু আপনি শেয়ার করুননি। দেখিছেন? আলী ভাই, আলী ভাই, আলী ভাই, আজকের আমার ভিডিওটা শেয়ার করেন জানি। কামরুল ভাই কইরা, "পলি আপাকে কি দিয়ে আপ্যায়ন করতে পারি আমি?" ওই, ওই দেখছি জিতা ট্যাংরা মাছ। ইয়াল্লাতে তো দেখি লইছন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সকল প্রিয় মানুষরা আমার আজকের ভিডিও দেখছেন। এর লাগে আমার ভিডিও আজকে অতদিন বাদে র‍্যাংকিনে বহুত দিন বাদে। যতদিন ধরে লাইভ করলাম অতদিনের মাঝে র‍্যাংকিনে আমার ভিডিও আয় না। ও আজকেরটা আইছে। কামরুল ভাই কইরা, "উভয়ে একে অপরকে মুখে খাবার তুলে দেবেন, একই গ্লাসে পানি খাবেন।" আচ্ছা কামরুল ভাই, আপনি যা বলতেছেন তা তো আমি করতে রাজি। কিন্তু ভিডিও করবার দিবে না তো। যদি ভিডিও করবার দিত ভাইরাল হয়ে যেতাম ভাই। আচ্ছা কামরুল ভাই, আমি একটা ভিডিও কইয়া দেই। ও ভিডিও দেখবা আপনার ভাই আমারে খাওয়াই দিছিল ফুচকা। এক কালার আমরা কিনছি আপনার তাইন কিনছে পাঞ্জাবি, বাচ্চার পাঞ্জাবি, আমি শাড়ি। খালা অনলাইন থেকে অর্ডার দিয়া কম দামি একটা আ কাপল ড্রেস না, ট্রিপল ড্রেস অর্ডার দিয়ে আনছিল। তা আমরা কিনছিলাম বুঝছেন নি? ওদিন লাস্টে দেখবা আপনার ভাই আমারে একটা ফুচকা খাওয়াই দিছন। ও, ও ইয়ত শেয়ার করে দিব ইনশাল্লাহ। আচ্ছা কামরুল ভাই খুশি হইছি নারীদের বাস্তব জীবন থেকে আমি দেখছি ট্যাংরা মাছ কাটার। ও আইরিন আপাও দেখছন তাইলে? আইরিন আপাও দেখে লাইছন? তো আলী ভাইরেও কইরাম আর কামরুল ভাইরে কইরাম, আমার ভিডিও দেখবা আপনার বাইরে আর আমারে কিলা লাগছে রে ভাই। শাড়ি পিন্দি আর পাঞ্জাবি পিন্দিয়া একটা ভিডিও করা দিছি আর অত মজা লাগছিল ভিডিওটা করতে। ওই সময় আমি লাইভ মাত্র শুরু করছিলাম। তখন ১-২ ঘন্টা লাইভ করতাম। অত লম্বা টাইম করতাম না। ১ ঘন্টা বা ২ ঘন্টা করতাম। জানুয়ারির ১ তারিখের ভিডিওটা দেখবা। শাড়ি পিনছি রে ভাই রে ভাই, এই ভিডিও দেখলে কইবা আমারে যে কত সুন্দর লাগের। আপনার ভাইয়ের লগে ম্যাচিং, ম্যাচিং বাচ্চাও আমিও আপনার ভাইও আর বাদে ফুচকা খাইছি রে ভাই। ফুচকা খাওয়ার কথা মনে হইলে এখনো আমার জিহ্বার পানি আই পড়ে। মনে হয় আমি আর একবার যদি ফুচকা খাইতাম, আবার যদি ও ফুচকাটা পাইতাম, ইস! অত মজা লাগছিল। কিন্তু আমার মাথা হায়রে ঘুরানি ঘুরছে ইয়র মাঝে গিয়া, ও যে ও পার্কর মাঝে গিয়া নৌকার মাঝে উঠছিলাম রে ভাই। নৌকা এখানে ওঠার বাদে আমারে কিতা করছে, আমি যে ভিডিও করলাম, ওখান দেখিয়া বেটায় কিতা করছে, ভিডিও কররাই যে জাগাত শালি, তে তোমারে দাঁড়াও বালা করি একবারে নৌকা তো চালানি বন্ধ করে না রে ভাই। আর আলী ভাই, কামরুল ভাই নৌকা চালানি বন্ধ করে না আমার মাথা ঘুরাইতে, ঘুরাইতে বমি আইগর। আমি চিল্লাইয়া কইলাম, "ও বাপর ঘরের ভাই, ও বাপর ঘরের ভাই, খালার ঘরের ভাই, হুবুর ঘরের ভাই, তোর ২ খান ফাও ধরি ভাই বন্ধ কর আমি মরি যামু।" আমার কথা শুনে না আরো দেয় বাড়াইয়া স্পিড। আর নৌকার আমি বই গেছিলাম ফাফুনি আমি গুনাগার বন্দারে ভাই নৌকার কুনার মাঝে একবারে উফরে। নাওর গলইত আর নাওর গলইত বইয়া আমি ইয়াল্লাহ! আমি নাওর গলইত বইয়া খালি আমার জান ও ভাই আয় আর ভাই যায়। আল্লাহ গো! আমি খতমে ইউনূস পড়ছি কইছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখনো আমার ওই নৌকার মাঝে উঠিয়া যে আমি নৌকা চড়ছিলাম, ই কথা এখনো আমার মনে হইয়া গেলে আমার এখনো শরীরের পশম খাড়া হয়ে যায়। আমার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আমার শরীর ঠান্ডা হইয়া যায়। ওই নৌকা চড়ার কথা আমার মনে হইলে আল্লাহ, আল্লাহ আমারে কিলা আমারে ওদিন আল্লাহ আমারে বাঁচাইলা। আমি তো হার্ট স্ট্রোক করছি না, আমি বেরাইনো স্ট্রোক করছি না। আমি খালি আল্লাহ, আল্লাহ করছি আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম আল্লাহর জিকির করছি। আর জিকির করতে, করতে আল্লাহরে কইছি, "আল্লাহ আমারে বাঁচাও। আমার জীবনে আমি বাঁচিয়া থাকলে এরকম আমি শেখ হাসিনার নৌকায় আমি উঠতাম নাই। ই নৌকা থেকে আমারে বাঁচাও। এর বাদে হারামজাদায় যে সময় নৌকাখান থাকি আমারে নামাইছে রে ভাই, আমি নৌকা থাকি নামার বাদে এই যে আমার মাথা ঘুরানি আর বমির ভাব শুরু হইল। আমি মনে করছি মনে হয় আমি মনে হয় আবার আমার আমার ডাক্তারও গিয়া টেস্ট করতে হইব আমার কিতা হইছে আমার খেনে বমির ভাব করে। আমার বমির ভাব করতে, করতে, করতে আমি তো এমন পর্যায়ে গেছি, আল্লাহ আমার মনে হয় এই মুহূর্তে গিয়া ডাক্তারও না গিয়া আমার চেকআপ না করলে হইতো নাই। কিতার লাগে আমি বমির ভাব করে আমার মাথা খানে ঠিক হয় না। এর বাদে তো আমার জামাইয়ে ভালোবাসিয়া ওইদিন আছিল আমার জন্মদিন। আমার জামাইয়ে আমারে ভালোবাসিয়া নিয়া আমারে ফুচকা খাওয়াইলা। ফুচকা খাওয়ার বাদে আমি ফুচকা খাইছি যে সময়, এর বাদে ফুচকার মাঝে যে ঠেঙ্গা দিছে ওই ঠেঙ্গা ওখান খাইয়া আমার মাথা কান আস্তে 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 একটু জাগাত আইছে। এর বাদে কিনা যে বাসাত আইলাম, আল্লাহর হুকুম হইল বাসাত আইয়া যে আমি আর খবর কইতে পারি না দুনিয়ার কোনো খবর। আমার মাথা খালি ঘুরে, খালি মাথা ঘুরে, খালি নৌকা চলে আর চলে। এই নৌকা চলতে চলতে বাদর দিন সকালে আমি এক ঘুমে ঘুম থেকে উঠছি। আল্লাহ আমারে বাঁচাইছে নৌদিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। ওই তো আমি কমেন্টের ভিতরে এত সময় চাইছি না। কমেন্টের দিকে যদি চাই, তে আমি ওয়াজ ইগনোর করতাম পারতাম নাই। আমি যে ওয়াজের মাঝে শুরু করছি আজকে জানেননি আমি লাইভ যে সময় শুরু করছিলাম, আমার লাইভও টপ অ্যাপ তেমন একটা আছিল না। যে সময় আমি আল্লাহর কাছে খান্দন শুরু করছি আর ওয়াজ করা শুরু করছি, আমার মাহফিল আস্তে, আস্তে আমার বড় আপু চলে এসেছেন। এসে যখন বলেছেন, "এখন আর ওয়াজ করা লাগবে না।" তখন আমার ওয়াজটা আমি বন্ধ করে দিয়ে আমি তখন সালাম কালাম থেকে শুরু করে দিয়েছি ভদ্রতা। এখন আবার আমারে কেন জানি আপনারা কি কথা বলাইয়া কি কথার মধ্যে নিয়া পৌঁছাইয়াছেন। আল্লাহ আমার আজকে এই কেন যে ভাই বোন যারা আছেন, যারা যেটা নিয়ত করিয়া আমার লাইভের মাঝে আমার মাহফিলের মাঝে তারা শরিক হইছেন, আল্লাহ সকলের মনের মাঝে যে উদ্দেশ্যগুলা আছেন আল্লাহ সকলের মনের উদ্দেশ্যগুলা কবুল আর মঞ্জুর করিয়া দিলা ওরে বাল্লাহ, ওরে বাল্লাহ। আমি তো এক গুনাহগার বান্দি আইছি আমার সকল ভাই বোনের লাগি দোয়া করার লাগি। আমার আইরো নাফু একলা একলা লাইভ কররা আল্লাহ গো। আমার আইরি নাফুর বাইদি আমার আইরি নাফুর চ্যানেলটার দরজা খান আল্লাহ ভালোবাসার দরজা খান খুলিয়া ভালোবাসা কিছু ঢুকাইয়া দাও আল্লাহ গো। আমার এখানে বহুত বড় বড় আমার সম্মানীয় ভাই এবং বইনরা আছেন, তারা আমার লাইভ আইয়া ফুচকা খাওয়ার গল্প শুনছইন। আমি কিলা ফুচকা খাইছি এর বাদে আমি কিলা ইসা মাছ খালা 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 ইসা মাছ আমি কিলা বাঁচিছিলাম। ইসা মাছ এগুন আনার বাদে খালি সারা ঘর জুড়িয়া আটছইন। আটতে আটতে আমার তো ইসা মাছ টুকাইতে টুকাইতে সারাদিন গেছে আর ইসা মাছ কাটতে কাটতে আমারে দিন শেষ। অসংখ্য ধন্যবাদ আমার শাকিল ভাই পেলে চালাইয়া দিলেইছন। শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আহারে ফুসকু অশিল আপুরে যদি আপনি একবার আমার লগে যাইতেন ওই নৌকা চড়তে রে বইন আপনার মাথা যখন ঘুরেই যাইত তখন আপনি চৌকে কিছু দেখতেন না আর চৌকে যদি কিছু দেখতে না পারতেন তখন আপনার মনে মনে খালি আপনি মনে মনে নাই রে বইন আপনি জুড়ে জুড়ে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছিলাম রে বোন আমার যে সময় মাথা ঘুরাইছিল আমি তো খালি অশান্তির মাঝে ভুগছিলাম মনে হয় আমি ওই দিন হার্ট স্ট্রোক করে লাইমু মনে হয়েছিল আমি মনে হয় ব্রেন স্ট্রোক করে লাইমু আমার ও ভিডিও কোনটা আপনারা দেখবা যে ভিডিওর মাঝে আমি ফুচকা খাইয়া আমার জান খান বাঁচাইছি রে বইন আপনারা সকলে যারা আমারে আজকে আমার এই ওয়াজের মধ্যে শরিক আছেন আল্লাহ যারা যে নিয়ত করিয়া আজকে আমার ওয়াজের মাঝে শরিক আছেন আল্লাহ সকলর নিয়ত রে কবুল আর মঞ্জুর করিলেইও এখন আমি কমেন্ট পড়ি দেখিছেন সেই কিতা কিতা করছেন আমি কমেন্টর ভাই অত সময় চাইছি না চাইলে আমি ইতা মারতাম পারতাম না আসসালামু আলাইকুম পলি আপু ইয়াসমিন আপু বলছেন আচ্ছা, আসসালামু আলাইকুম ইয়াসমিন আপু কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নারীদের বাস্তব জীবন থেকে আমিও ভালো আছি আলী ভাই। আচ্ছা আমি অনেক নিচে গেছি কি? পলি আপু, হাসনা আপু আমার জামাই থেকে ভালো ওয়াজ করছে। আইরিন আপু কিতা কয়? আইরিন আপু এটা কিতা কয় গো? পলি আপু কিতা কইছেন দেখেছেন? হুজুর আইন ওয়াজ ছেলেদের জন্য, মেয়েদের জন্য না আপু প্লেলিস্ট চালিয়ে রাখবো ইনশাল্লাহ। ওই ইয়াসমিন আপু, সোনা আপু, লক্ষ্মী আপু শোনো। এখন প্লেলিস্ট আমার শাকিল ভাইয়ে ছাড়ি দিছন। আপনি তাইলে কালকে ছাড়ক্কা ইয়াসমিন আপু। একদিনে সবে ছাড়লে সমস্যা যদি হয় এবার। ওই না আপা। বেটিনটার লাগিয়ে একটু দোয়া করো। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। বেটিনটার লাগি দোয়া করতাম নি। এখন তো আবার বেটিনতর দোয়াই কান কিলান। আচ্ছা বেটিনতর দোয়া খান কিলা করতাম। একটু হিকাইয়া দাও চাইন আলী ভাই। সিলেটি ব্লগ সিলেটি মাদার টুগেদার ব্লগ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? আমি আপনার লাইভে এলাম একটা কথা বলার জন্য। আমার চ্যানেলের বয়স ২ বছর হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইব ১,০০০ হয়নি। এখন কি চ্যানেলে ভিডিও দিলে কি কোনো লাভ হবে? কেন লাভ হবে না? আপনি ৫ বছর পরেও ভিডিও দিবেন। সিলেটি মাদার ব্লগার আপনি আছেন কি না হাত তোলেন। আপনার জন্য দোয়া করব এখন দাঁড়ান। এই যে সিলেটি ব্লগার, মাদার ব্লগার আপনি কি আছেন? একটু হাত তোলেন। আপনার জন্য এখানে যারা আছে সবাই মিলে আমরা দোয়া করবো আপনার জন্য। অবশ্যই আপনার চ্যানেলে আবার সাবস্ক্রাইবও হবে, আপনার চ্যানেলে ওয়াচ টাইমও হবে। এখানে দোয়া সবাই করবেন। বড় আপু আছেন উপরে, চিন্তা করবেন না। সবাই দোয়া পাবেন। আসসালামু আলাইকুম আলী ভাইয়া ভালো আছেন? কামরুল ভাই বলছেন। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। পলি আপু আপনি কেমন আছেন? আচ্ছা। ওই কই রে? তোমরা কই? আমার জামাই এত ওয়াজ করে না গো। আপনার জামাই এত ওয়াজ করে না। আমি ওয়াজ তো কম শিখছি না আল্লাহর রহমতে। এখন কমেন্টের মধ্যে কি আমার খালি হাসি উঠে। আপু তুমি তো এর কামরুল ভাইয়া কিতা লাগছে এটা বলে ফুসকার ওয়াজ। আলী ভাই কিতা কইছুন? ওয়াল্লাহ এটা বলে ফুসকার ওয়াল্লাহ আমার চোখের পানি আইব এইতে বেশি আসলে। আছি পোলিও আপনি কেমন আছেন? আলী ভাই আপনি ফলিয়াপুরে আগে থেকে চিনেন রে ভাই। আপনি দুনিয়ার কেউরে না চিনেন না। আর হাফিজ ভাইয়ের তো উপরে উঠি আপনি হাফিজ ভাই লাইভও চালাইনি খালা। আমার ভাই খুব শখ আমি একদিন স্টেজ লাইভ করতাম। আমি স্টেজ লাইভ করা জানি না। আর কামরুল ভাই আর আলী ভাই আপনারা আমার লাইভটা চালাইতা বুঝছেন নি? আমার খুব শখ। আচ্ছা আমি যদি এটা করতাম চাই আপনারা করবানি? কামরুল ভাই আপনারা আমার লাইভ চালাইবানি? আর আলী ভাই কাঠের গোলাপ অনাসি। আমি কাঠের গোলাপ রে এখনো পর্যন্ত চিনছি না কিন্তু।
কাঠের গোলাপরে এখনো চিনি নেই। সিলেটি ব্লগার, আচ্ছা অনেকদিন কোনো ভিডিও দেই না। শুনলাম ১ বছরের মধ্যে ১,০০০ সাবস্ক্রাইব করা লাগে। আরে পাগলা, সিলেটি মাদার ব্লগ আপনি কি টিপস অ্যান্ড টিপস ওইগুলা দেখেন না ভিডিও? আমি এখন বলতেছি আজকের দিন থেকে আজকের দিন থেকে পিছনের ১ বছর। আজকের দিন থেকে পিছনের ১ বছরের মধ্যে আপনার ৩৬৫ দিনের মধ্যে ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম করতে হবে কমপ্লিট। তাহলে আপনার মনিটাইজেশন এপ্লাই করতে পারবেন। তো আপনারে কে বলেছে এটা? আপনি এখন থেকে কাজ শুরু করেন। আজকে থেকে কাজ শুরু করেন। আগামী আজকে থেকে চিন্তা করবেন আগামী ১ বছরের ভিতরে আপনি আবার ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য। ঠিক আছে? আপু আমি বোঝাইতে পারছি? আপনি টেনশন করবেন না। আমাদের সাথে থাকবেন। এখানে বড় আপু আছেন। উপরে দেখেন পলি রেসিপি প্যারিস। বড় আপু আছেন। তারপরে আপনার আছেন। এখানে আরো কাঠমন্টু আছেন, কাঠমন্টুরা। তো কাঠমন্টুদেরকে আচ্ছা পলি আপু নীল আছিলেন এখানে কালা হইলো কেমনে? আচ্ছা পলি আপু আপনি কি কোনো তাবিজ জানেন? আপনি তাবিজ করা জানেন নাকি? আপনাকে আমি নীল করা ছিলেন আপনি এখন এখানে কালা হইলেন কেমনে? হ্যাঁ? পলি আপু এটা কেমনে কি হইল? ও আল্লাহ! এটা তো আরেকটা পলি রেসিপি পেরি 7 আমি তো বোকা হয়ে গেছি। আমি তো মনে করছি মনে হয় পলি আপু জানেন তাবিজ-উবিজ করা জানেন না কিতা? নীল উঠাই লিতে পারেন একলা। স্টেজে ওয়াজ করলে স্টেজ ভেঙে পড়তে পারে। আরে এটা তার মেইন চ্যানেল নয়, তাই কালো। এই দেখছো? আমার কাঠগোলাপ, আপনার যে মেইন চ্যানেল নাই, আপনি কি লাগি কালো করাইছেন? আপনি কি লাগি নীল করাইছেন? আপনার মেইন চ্যানেলটা এখানে নিয়ে আসেন একবার। এখানে মাহফিল চলতেছে। এখানে অনেক আপু এবং ভাইয়ারা আছেন। তাদের সাথে আপনি পরিচয় হইয়া লন আপনার মেইন চ্যানেল থাকিয়া। এখান থেকে কিছু দোয়া লইয়া যান আপনি। আর আপনি এখান থেকে কিছু দোয়া নিলে আপনারও কাজে লাগতে পারে। আপনিও কিছু দোয়া দিবেন এবং কিছু দোয়া নিবেন ইনশাআল্লাহ। পলি আপুকে নীল শাড়ি দাও। পলি আপুকে তো নীল করাই আছে আলী ভাই। এখন এটা দেখি আর আরেকটা। আমি মনে করছি এটা আপুর সাপোর্ট আইডি। এই যে এফএন কিচেন লন্ডন থেকে হাত উঠিয়েছেন। আমি এতক্ষণে এত লম্বা ওয়াজ করলাম। ফুচকার ওয়াজ, চিংড়ি মাছের ওয়াজ। তখন আমার মেয়েটা কই ছিল? কোথায় ছিল? আমার মেয়েটা এতক্ষণ পরে হাত উঠাইলো কেন? এতক্ষণ কোথায় ছিল? কামরুল ভাই বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। এগুলা নাকি সব ছেলেদের ওয়াজ। এখন আমি আমার ওই আপুদের জন্য একটু ওয়াজের জন্য প্রস্তুতি নিতেছি। সিলেটি মাদার টুগেদার ব্লগ আমার আপুর জন্য সবাই দোয়া করবেন। আপু মনে করেছিলেন উনার চ্যানেলের বয়স ২ বছর হয়ে গেছে। ২ বছরে উনার ১,০০০ সাবস্ক্রাইবার উনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম হয় নাই। এর লাগি উনি কিতা করতা? উনি তো বড় টেনশনের মধ্যে আছিলেন। আমার ৭৫০ বন্ধু আছেন। আচ্ছা ঠিক আছে। আপনি কোনো টেনশন করিবেন না। আপনি খালি কাজ করিতে যান। আপনি কাজ করতে সিলেটি আফা গো, ও আমার সিলেটি বোন, কোনো চিন্তা করিও না। খালি কাম করো আমরা আছি। ইনো যারা আছেন সবাইরে বন্ধু করে লও। সিলেটি আফা গো, সিলেটি আফা ইনো সাথী আফা আছেন। ইনো আছেন আমার পলি আপু, পলি রেসিপি ইনো আছেন শিলু আপু ইনো আছেন। আরো নারীদের বাস্তব জীবন থেকে আমাদের আইরিন আপু এই যে এরা সবাইকে আপনি বন্ধু করেন আর তাদের সাপোর্ট আপনি নিয়েন। আপনিও তাদেরকে সাপোর্ট করিয়েন। আর আমি তো আছি বইন। তাইলে কি হইব জানেননি? আপনার আবার সবকিছু আগের মতোই জীব। সবাই মন দিয়ে ওয়াজ শুনেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সাথী আপু আইচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাথী আপু পারুল আপুর কি লাইভ শেষ হইয়া গিয়াছে? পারুল আপুর লাইভে তো আমি অন ছিলাম। পরে আমার হাসব্যান্ডে মোবাইল থাকি পারুল আপুর লাইভ থাকি বার হই গেছি লাগিয়া আমি আর কইতাম পারি না।
লাইভটা আছে কি নাই আপনি আমারে কইয়া দিছেন সাথী আপু আমার লাইভ আমি করতাম। এর লাগি গো বইন আমি আমার লাইভের মাঝে এমন ভাবে ব্যস্ত হইছি এখন খালি আমি ইসা মাছর লাইভ করলাম, আমি অত সময় ফুচকার লাইভ করলাম, এখন লাইভ করি আর আমার যত আফার ভাই হল আসন আল্লাহ জানি এখন আমার লাইভ যারা আসন যারার মনের মাঝে যে মকসুদ আছে আল্লাহ যেন তারার মনের মাঝে যে নিয়ত আছে আল্লাহ জানি সকলের নিয়তেরে কবুল আর মঞ্জুর করিয়া লইন আল্লাহ হুম্মা আমিন। কাঠমান্ডুটা কি ওয়াজ নাকি ওয়াশ? না না, ওয়াজ ওয়াজ। কালকে তোমার পলিয়াপুর প্রিমিয়ারেও ছিলাম, কোনো কমেন্ট করি নাই। টপ 53 পর্যন্ত দেখাইছে আমার এখানে। ওই রে ভাই, পলিয়াপুরি কেন আমিও দেখছি টপ 53, পলিয়াপুরি কেন এত টপ আসিল আলহামদুলিল্লাহ। এরপরে আমার পলিয়াপুর নয় তো শফিকুল ভাইরও তো থাকে টপ। শিলুর হাসা শেষ। শিলু আপু কই রে? ও শিলু আপু, হাসো না? আপনি তো আমার পুরনো বন্ধু, সিলেটি মাদার। ওই গো বোন, আমি তো পাগল হয়ে গেছি বুঝছেন? খাই খাই আসান এখন দেখিছেন গো বোন, যাইছেন 750 মাত্র 49টা ভিডিও দিয়া হেরান হয়ে গেছিলেন গো বোন। হায় রে কপাল, 20 চ্যানেল খুলিয়া মাত্র 8424 ভিউ আপনার ভিডিও। সমস্যা নাই নরসুন্দি। আচ্ছা, এখন আপনারে আমি এখন আরেকটা বন্ধু দিলাম। যক্কা, টেনশন করিও না বোন। বইনি এখন আরেকটা বন্ধু দিলাম। ঠিক আছে, কমিউনিটিত লেখি আইরাম যে আমি পরে ভিডিও দেখমুনে। আমি হাসনায় না, হ্যাঁ? ঠিক আছে বোন, বইনে আরেকটা দিলাম ভিডিও একটু পরে বাদে দেখমুনে। এখন যেহেতু আমি আমার ব্যস্ত, সবাই ধৈর্য ধরে ওয়াজ শোনেন। বিরিয়ানির ব্যবস্থা আছে? না না, বিরিয়ানির কোনো ব্যবস্থা হয় নাই। পলিয়াপু কফি দিবেন, পলিয়াপু কফি খাওয়াবেন, বিরিয়ানির ব্যবস্থা নাই। হ্যাঁ, বহুদিনে পাইছি তোমার লাগ। শোভা ব্লগ ইউকে, শোভা ব্লগ, শোভা আপু আমার লাইভে আসতেছে না কেন? এত সুন্দর কমেন্ট করছে। হুম,
আচ্ছা, সিলেটি আপু, আপনার নামটা কি জানি আমি ভুলে গেছি। তো আপনি চিন্তা করবেন না। আপনি এখন থেকে হরকা। আবার আগের মতো ভিডিও রেগুলার দেখা। আপু সকালে মেয়ের স্কুল আছে। ঠিক আছে শিলু আপু? অসংখ্য ধন্যবাদ আপু। অনেক সময় দিয়েছেন আপনি আমাকে, অনেক সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ আপু। আসসালামু আলাইকুম। আর কে আছেন এবং চলে গিয়েছেন আমি জানি না। টপ তো ২৭ এই ছিল আমি যখন ওয়াজ করছিলাম। ওয়াজও শেষ। সিন্নি না খাইয়া খালি মুখে গেছেন কি বহুতজন। আর কে আছেন দেখি? ১ নম্বরে কামরুল ভাই ফকির। আরেক ফকির আছেন আমার আলী ভাই। আরেক ফকির আছেন দেখিছেন কাঠবন্টু, কাঠগোলাপ। আর কোন ফকিরও দেখলাম না। ইতা সারা গেছেন কি? সারা গেছেন কি ইতা? ইতা কিতা কইতাম? দড়ি বান্ধি রাখা যায় না মাইনষরে। যেই মাত্র মেঘর জড়ি আইছে তুফান, তুফানোর লগে মাইনষে লঙ্গি আঙ্গাইয়া খালি দৌড়। ফুটকি উতলাইয়া খালি দৌড় কারে কয় বুঝি পাই ফত পাইছ বা মেঘর জড়ি আইছে তুফান। এমন ভাবে আসমান খালা করিয়া তুফান আইছে। আর তুফান আওয়া মাত্র মনে করো কাইতা মাহফিলর প্যান্ডেল লইয়া দৌড়। কারে কয় না খাইয়া সিন্নি না খাইয়া অত সিন্নি থাকিতে হইতো। হুম? সকাল সকাল উঠি জানি শিলু আপু। আচ্ছা সামনে রমজান মাস। তো আপনারা যারা লাইভ করার প্রয়োজন রমজানের আগে আপনাদের লাইভের ঝামেলা শেষ করে ফেলবেন। কারণ রমজান মাসে এই লাইভ টাইপ এগুলা মু মুসলমান যারা এগুলা করা তো সম্ভব হবে না। সারাদিন রোজা থাকিয়া মন মানসিকতা কোনটাই ঠিক থাকে না, ভালো থাকে না, খারাপ থাকে, কেমন থাকে না থাকে, তাই না? নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত সবকিছু ঠিক রাখতে হবে। তো আমি একটু রমজান মাসে একটু দুর্বল থাকি। আমি রোজা থাকি, আবার ৫ ওয়াক্তের নামাজ, ৫ ওয়াক্তের নামাজের লগে আবার তারাবির নামাজ, আবার তাহাজ্জুদের নামাজ। আমি তারাবির নামাজ পড়ে তারপরে মনে করেন সেহরির ভাত আমি যখন রান্না বসাই, আ সেহরির ভাত যখন বসাই তখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। তারপরে সেহরি খাই, খাইয়া এরপরে ফজরের নামাজ পড়ে এরপরে ঘুমাই। দুপুরে ১টা পর্যন্ত ঘুমাই। এখন বাবু নিয়া কেমনে কিভাবে কি করবো আল্লাহ জানে। আল্লাহ হাফেজ আপু। আমারও মেয়ের স্কুল আছে। সকালে উঠতে হবে। ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। সিলেটি আপু। কাঠগোলাপ হাত উঠিয়েছেন। কামরুল ভাই, আলী ভাই বাকি সিন্নি একা খাবে। কিতা গো? ফুটকি ফুটকি উঠলে আলী ভাই। মানে অত আশাইলে বাদে আমার জামাই মারবো বাদে আমি কান্দিম। ব্যাং। ফাতেমা ভাবি। ফাতেমা ভাবি আসসালামু আলাইকুম। কেমন আছেন? আর কিছু না ভাবি, আপনি কি ওয়াজ শুনছিলেন? আপনি কি ফাতেমা ভাবি আপনি কি মাহফিলে শরিক আছিলেন? কিতা ফুটকি না কামরুল ভাই, সিন্নি আমরা বাদে খাবো। বুঝলেন? কামরুল ভাইয়া তাইলে সিলেটি মাত বুঝে গো আলী ভাই। ও যে কয় আপনি কিতা কইন? ও ফাতেমা ভাবি কিন্তু আমার লাইভও সারা ওয়াজ শুনছে গো আল্লাহ। ফুল ফুল ওয়াজ শুনছে। মাহফিলে শরিক আছিল আল্লাহ গো। আচ্ছা ভাবি, ভাইয়া কি এখন পুরা সুস্থ আছেন? কি অবস্থা? আপনারা কেমন আছেন? ফাতেমা ভাবি, আলী ভাই হাসতেছে গো। কামরুল ভাই ঠিক আছে, আমি রাজি। না, আলী ভাই, কামরুল ভাইয়ের কিন্তু আছে, ধৈর্য আছে। আর কামরুল ভাইয়ের আছে, আঙ্গাজ আছে। বেচারারও দেখো অফিস আছে কালকে। এরপরেও বেচারা মাঝে রাত ২টা পর্যন্ত সময় দেন।
খালি সুস্মিতা দিদি যদি এনে মুখ খুলেন একটা মেসেজ করবা লগে লগে দরবার লাগে যাইব আমার লাগব, এটা আমি বুঝি। এর লাগি সুস্মিতা দিদি আছে, বাট নো কমেন্ট। সব কমেন্ট সুস্মিতা দিদি পড়তেছে আর হাসতেছে। হেনা বললে না তো তুমি এত শফিকুল শফিকুল করো কেন? কারণ শফিকুল শফিকুল করি, শফিকুল রে নিয়া মুই বাইগা যাইমু গিয়া কদিন পরে, বুঝছেন নি? এর লাগি কাঠগোলাপ, শফিকুল রে নিয়ে আমি কয়দিন পরে বাইগা যামু গিয়া, গে ইউটিউবার মাঝে একটা ঘর বানাইমু। ও যে আমেরিকাত, আমেরিকাত গিয়ে একটা ঘর বান্ধিমু। শফিকুল ভাইয়ের আমি থাকবো খালি ওইখানে, আর কেউ থাকতো নাই। এই যে বড় আপু ফলি আপু দিলেইছন আর এক কাপ কফি সাতিয়াপুরে। ইয়াল্লা পলি আপু খালি সাতিয়াপুরে দিলেন আপনি কফি। কামরুল ভাই, আলী ভাই, ফাতেমা ভাবি, ফাতেমা ভাবি হইল ওই পলি আপু, ফাতেমা ভাবি হইলেন ওই যে আমাদের ফাইজুল ইসলাম ভাই ছিলেন, আমাদেরকে লাইভে আসতেন। ফাইজুল ইসলাম ভাই কানাডা থেকে, তো কানাডার ফাইজুল ইসলাম ভাইয়ের বউ ভাবি নতুন গেছেন কানাডায়। তো আমার লাইভে এসে চুপচাপ এতক্ষণ শরিক ছিলেন ভাবিও। কাঠগোলাপের চেনার দরকার কি? কামরুল ভাই বলতেছেন, ও কাঠগোলাপকে চেনার কি দরকার আসলে? কাঠগোলাপকেও কফি আর ভালোবাসা দিয়েছেন কাঠগোলাপ ভাই, ওই যে দিয়েছেন। আলী ভাইও ভালোবাসা দিয়েছেন। কাঠগোলাপ কে? ও সাথী আপু বলতেছেন, আসলে কাঠগোলাপটা কে আপনি একটু জিজ্ঞেস করেন তো সাথী আপু। কাঠগোলাপটা কে এই যে আপনাদেরকে ভালোবাসা দিতেছে? কাঠগোলাপ পলি আপুকে থ্যাঙ্কস দিয়েছেন। আর কাঠগোলাপ আপনাকেও বলছি, আপনি শফিকুল ভাইয়ের দিকে চোখ দিবেন না, চোখ খুলে নিয়ে আসবো, বুঝছেন? আমি চিনি, সে মনে হয় বলার দরকার নেই। কামরুল ভাই বলতেছেন, না কামরুল ভাই উনি শফিকুল ভাই, আমাদের শফিকুল ভাই, উনি সাপোর্ট আইডি নিয়ে আছে। আর কামরুল ভাই যার কথা বলতেছেন, ওনার সাথে আমার কালকে রাইতে মনে করেন, কালকে তো আমি লাইভ করি নাই, উনি আমার লাইভকে অনেক মিস করেন, বাট উনি আমার লাইভে আছেন। ইউকের ম্যাডামের কথা বলছিলাম, উনি আমার লাইভে আছেন, আর আপনার কথাও জিজ্ঞেস করেছিলেন উনি। তো আমি বলছিলাম যে আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নাই, বা ফেসবুকেও আমি এড নাই, না হয় আপনারে আমি বলতাম, বলার কোনো রাস্তা নাই তো আপনাকে। কাঠগোলাপ না লিখতে হবে, আমি মিউট। আচ্ছা আচ্ছা, কাঠগোলাপ আপনি লিখেন, আরে সাথী আপুকে নীল করো। আহারে মাঝে মাঝে নীল করে তো